তো কাব্য স্যার দেখাইছিল, যদি এই জায়গায় আপনারা আর কি অনেকেই বলেন যে না আমার গিগ দেখতে হবে, মানে এই জায়গায় যদি দুই একজন বলেন সেক্ষেত্রে আলাদা দেখাবো, আর যদি না বলেন যে আরো অনেকেই যে দেখাইতে, তা আমি দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, মানে আপনাদের উপর মতামত, বা আমরা কিছু দেখাইতে পারি। ঠিক আছে না? আর গিগের ক্ষেত্রে আমি অন্যটাও দেখাবো, যারা এই যে পুরাতন আছেন, গিগ ক্রিয়েট করতে পারেন, বানাইতে পারেন, তাদের কোনো সমস্যা নাই। যে আর আমাদের যে ক্লাসে যে টপিকটা আছে বা যেটা আমি দেখাই সেটা দেখাবো, প্লাস গিগটাও দেখানোর কি দুটোটার সময় হবে, সমস্যা নাই। ভাইয়া গিকটা তো ছোটখাটো ব্যাপার না, যে এটা আমরা বারবার জি ভাই, গিকটা আরেকবার দেখাইলে ভালো হয়। আচ্ছা, দুইজন বললেন। হ্যাঁ এটা হ্যাঁ, দুইজন বললে আর কে কে, আর কে কে মানে যদি বলেন। হ্যাঁ এটা করলে ভালোই হবে ভাইয়া, শোনা যায়? ভাইয়া আরেকবার দেখাইতে পারেন, আমি তো শুরু বিভাজও থেকে হবে আছি। আবার। রাব্বি ইসলাম ভাই, মাঝে মাঝে আপনি হারাই যান কেন? রাব্বি ইসলাম ভাই হারাই যায় না। আচ্ছা, সুবহানুর ভাই, আপনি গিগ তৈরি করছেন? হ্যাঁ বলছে, হ্যাঁ হ্যাঁ করছেন, সরি সরি, হ্যাঁ করছেন, যেহেতু বাইরে রিকোয়েস্ট দিচ্ছেন বা পাচ্ছেন সেক্ষেত্রে। আচ্ছা, আমাদের কি আর কেউ আসবে? প্রায় একজন, কে জানি একজন বলছিল যে ওনার একটু সমস্যা, একটু পরে ঢুকতে পারবে, একটু সময় লাগবে এরকম আমার মেসেজ করছিল সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু গিগ দেখবো, প্রথমে গিগটাই দেখি বা কি দেখা যায়, নাকি আমরা যে কাজটা করব কোনটা প্রথমে গিগ দেখাবো, না আগে যেটা যে মাইগ্রেশনের যে কাজটা বলতেছিলাম সেটা দেখাবো, বা ডব্লিউবিসি দেখেন ভাই, ওনারা যেহেতু বলছে আর কি, প্রবলেম দেখান, গিগ দেখান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ভাইয়া এখন এনার্জি ভালো আছে, আমরা কাজটা আগে শিখি। আর গিকটা কিন্তু ওটা এনার্জি না থাকলে ওটা আসলে চাহিদা বেশি, ওটা শেখাই লাগবে। তখন আরো ভালো থাকবে, ওটা শেখার প্রতি আগ্রহ থাকবে। না না, এটা যে আপনার কাজটা যে শিখতে হবে, আমরা কিন্তু কাজ পারি, গিগটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনার কাজ কিন্তু সবসময় শিখতে পারবেন, বা আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারবেন, গুগল ঘাটাঘাটি করে নতুন কিছু শিখতে পারবেন। কিন্তু আপনার গিগটা যে এটা তো প্রথমবার, মানে একবারে ফার্স্ট টাইম, মানে একবার খুলে নিলেই হবে, কিন্তু ওরকম ভাবে খুলতে হবে, আর এটা জানতে হবে। বা আমার এই যে যখন যদি উপর থেকে আসার পর বলবে যে তাদের কি ফাইবার অ্যাকাউন্ট খোলা দেখাইতেছেন, তখন আমি কি বলবো যে হ্যাঁ, সকলেরই ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের অনেক আগের পুরনো আছে, যে মানে রিভিউ নাই সেও চালাইতে পারবে, কিংবা উম, যার রিভিউ আছে তার নতুন অ্যাকাউন্ট লাগবে, কারণ পুরাতন লোক এলাও নাই এই জায়গায়। এই যে আমি হয়তো বা বলছিলাম পিছনে যে সোমবার গেছে, সোমবারের রাত্রে 10টা 12 থেকে বা 13 থেকে এরকম 12টা 5 পর্যন্ত মিটিং করছি, বলছে যে পুরাতনদের বাদ দেন, পুরাতনের জায়গায় নতুন নিবেন, কারণ তারা মার্কেট প্লেসে ক্লাস করতে পারবে। কিন্তু এই যে জায়গায় অনেকে আশা করি আছে যে অন্য ইনস্টিটিউটে যাইতে পারতেছে না, বা শহরের মুখী অনেক ইনস্টিটিউট থাকে, সেখানে প্রচুর পরিমাণ খরচ হচ্ছে, থাকতে হবে, ক্লাস করতে হবে, যাইতে হবে, প্লাস ওনাদেরকে ইনস্টিটিউটে টাকা টুকা দিতে হবে। তো সেক্ষেত্রে যারা নতুন আছে তাদেরকে আমরা নিয়ে নিব। ঠিক আছে, তা আপনি এটাও বলতে পারেন তাদেরকে যে যার যার কাছে নতুন কেউ আছে, শিখতে চাচ্ছে, তো তাদেরকেও এড করানো যাবে। ঠিক আছে, বুঝছি ভাইয়া, ওকে। আচ্ছা, সমস্যা নাই, করতে পারবে, কি বলে, ক্লাস করতে পারবে, রেজিস্ট্রেশন করতে হবে। সেই ক্ষেত্রে আমি নাম্বার দিব, বা কোন বেশি জানি দিয়েছিলাম একজনকে, যে গতকালকে বা আগের দিন এরকম কিছু। ঠিক আছে, নাম্বার দিয়ে দিব, উনি ফোনে একটু কথা বলে রেজিস্ট্রেশন করে নিতে পারবে, তারপর ক্লাসে আমি জয়েন করে দিব, গ্রুপে অ্যাড করাবো প্লাস। মন ভাইয়ের আচ্ছা, কথা কম শোনা যায়। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি, সমস্যা নেই। বুঝতে পারছি। আচ্ছা, আমরা আমার স্ক্রিনটা শেয়ার করি, এবং প্রথমে কি গিগটা নিয়েই কাজ করি। আমরা যেহেতু এখন 11 জন আছি, সেক্ষেত্রে কি করা যায়, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। এত কম হইলে এদেরকে বাদ দিতে হবে, যারা আছে ক্লাসে আসে না তাদেরকে বাদ দিব। ভাই প্লিজ দ্রুত কাজটা করেন। যারা আসে না এদের জন্য আলগা প্যারা নেওয়ার কোনো মানে হয় না। জি ভাই। যারা আসে না হ্যাঁ এদের হ্যাঁ জন্য আলগা প্যারা নেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদেরকে
জাহিদ ভাই শুনতে পাচ্ছেন আপনি? জাহিদ ভাই জি শুনতে পাচ্ছি। আপনি করবেন আমাদের ক্লাসে এই যে আজকে যে ক্লাসটা আছে এই ক্লাসে কতজন আসতেছি আপনি কষ্ট করে একটু নোট করে রাখবেন, বা আপনার যেহেতু গ্রুপে আছে তারপর সামনে আরেকটা ক্লাস দেখবো, বা আপনি একটা গ্রুপের মধ্যে বলে দিবেন যে যারা গ্রুপে আছেন বা দেখতেছেন এই আপনার পোস্টটা, যে তারা যদি সামনের ক্লাসে না থাকেন তা আপনাদেরকে রিমুভ করে দেওয়া হবে, একদিন আসবেন একদিন আসবে না এরকম হবে না, ঠিক আছে? আমি ওকে। গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্টে আমি উপরে উপরে সব কিছু দিয়ে দিব, তার নাম নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রোফাইল গুলো কি আমি অ্যাড করে তাদের উপরে দিয়ে দেবো যে এই যে এই ভদ্রলোক এই ভাই এই বড় ভাই সে ক্লাসে আসার মানে প্রতিশ্রুতি দিয়ে ক্লাসে আসতেছে না। আমি হয়তো বা প্রথমে অন্য একটা বাইকে নিয়ে নিতাম যারা রেজিস্ট্রেশন করে এসেছে, প্রত্যেক বেসের মধ্যে মিনিমাম 20 জনের উপর থাকার কথা, সেখানে কি আরো কম, অন্য একজন শিখতে পারতো, গভর্নমেন্ট তো আমাকে টাকা দিচ্ছে শেখানোর জন্য তাই না? সেক্ষেত্রে আমার কি যে আমি অন্য একটা ভাই শিখতে পারতো। দেখেন এই যে আমরা যারা নতুন আছি একদম নতুন, তারা হয়তো বা কি ওয়ার্ডপ্রেস কি চিনতাম না, বা ইনস্টল কিভাবে করে চিনতাম না, বা কাস্টমাইজেশন কিভাবে করে জানতাম না। এখন কিন্তু একটা ক্লায়েন্টে যদি বলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে সেটাও পারবো, থিম ইনস্টল করতে সেটাও পারবো, প্লাগইন ইনস্টল সেটাও পারবো, ডেমো ইনপুট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, কিংবা আমরা এই রিলেটেড যা কাজ আছে আমরা কি সবই করতে পারবো। তো এটা কিন্তু নতুন যে আছে সে কিন্তু টাকা দিয়ে যদি অন্য ইনস্টিটিউটে না যায় বা অন্য কারো কাছ থেকে টাকা দিয়ে না দেখে, তাই সে কিন্তু পারবে না। আর যে এই জায়গায় যদি আমরা ওনার জায়গায় অন্য একজনকে নিয়ে আসতাম, হয়তো বা এরকম অনেকেই আশা হয়ে আছে বা আমাকে ফোনেও বলছে কিন্তু রেজিস্ট্রেশন করে নাই, বা আমি আমি ইচ্ছাকৃতভাবে প্রথমে নিতে পারি নাই, কারণ আমার স্টুডেন্ট এই আমার যে এগুলো ছিল গ্রুপগুলো ছিল, গ্রুপের মধ্যে অনেকগুলো দেখাচ্ছিল যার কারণে। আচ্ছা যাই হোক, সেক্ষেত্রে আমি চেঞ্জ করে এগুলা রিমুভ করে দিতে চাই। ওনারা তাদের ফেসবুকে অ্যাক্টিভ নেই। আচ্ছা আচ্ছা ওনারা আমাদের, হ্যাঁ হ্যাঁ ফেসবুকে দেখা যায় যে কে কে সিন করলো কি করলো না, এটা কিন্তু দেখা যায়। ওনারা ফেসবুকে অ্যাক্টিভ নেই, আচ্ছা আচ্ছা এমন একটা অবস্থা। আচ্ছা আপনি পোস্ট করে দিবেন, আজকে পোস্ট করবেন বা সামনের ক্লাস পর্যন্ত আমরা ওয়েট করব। মানে যে আজকে কে কে আছে আমাদের তো জানাই আছে, আর আমি যে যখন স্ক্রিনশট দেই তখন এই যে স্ক্রিনটা শেয়ার করার পর ক্লোজ করে দেই, কারণ তখন কি নামটা মানে শো করে 2 সেকেন্ড। আমি যখন কার্সরটা নিয়ে আসছি স্ক্রিনশটের উপর, কিংবা আমরা ওই উইন্ডোজ বাটন ক্লিক করে ওই প্রিন্ট স্ক্রিন নামে কি আছে একটা আছে ওইটা দিয়েও করতে পারি, কিন্তু আমি লাইট শটটাই আর কি ব্যবহার করি। নাম সহ হয়, আমি পরবর্তীতে কি যে কোনো সময় নাম সহ যেন গভর্নমেন্ট দেখতে পারে যে না আমার এই স্টুডেন্ট গুলো কি ক্লাস করতেছে বা এখন আসতেছে বা অন্য ক্লাসে আসতেছে না, বা এটা নাই বা এই নামে থাকে, এটা যেন একটু বা আমার কাছেও হইতে পারে যে কোনো সময় দেখতে পারি। আচ্ছা যাই হোক, 24/9/20, 24 তারিখ, হ্যাঁ। এখন আমরা দেখি এটা, জাহিদ ভাই আপনি একটু কষ্ট করে মানে পারলে আপনি একটু বলে দিবেন আর কি, গ্রুপে 2টা গ্রুপের মধ্যে বলে দিবেন। আচ্ছা 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 স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না। আপনাদের এই জায়গায় ফেসবুক সরি ফাইবার অ্যাকাউন্ট কি ক্রিয়েট করা হয়ে গেছে? সবাই তৈরি বানাই ফেলছেন সবাই, না কারো রয়েছে? ভাই আমি করি নাই। আচ্ছা আমি কি জানতে পারি কেন করতে পারেন আমিও নাই করি নাই আপনাদের? কেন করতে পারেন নাই আমি কি ভাই জানতে আমি পারি? কিছুদিন পর করতে আহ, চাচ্ছি আর কি, এখন আর কি এটা করার ইচ্ছা নাই। না না ইচ্ছা নাই বলতে আপনি কেন, মানে আপনার প্রবলেমটা কোথায় একটু বলেন। আপনি কি কাজ পারেন না? আপনি যে গিগগুলো খুলবেন সেই গিগের কি কাজ করতে পারবেন না মনে হচ্ছে আপনার? আপনি কি ভয় পাচ্ছেন যে আমি কাজ করতে পারবো না, ডেলিভারি দিতে পারবো না? না ভাইয়া আসলে সে ভয়টা না, আমি আসলে অন্য একটা প্রজেক্টের উপর কাজ করতেছি তো এই জন্য আর কি এখন এটা খুলতে চাচ্ছি না, কারণ আইডিটা পুরাতন হলে নতুন আইডি খুলতে আবার অনেক ঝামেলা করতে হয় এই জন্য আর কি। আপনার কি পুরনো একটা ফাইবার অ্যাকাউন্ট আছে? না নেই তাহলে ভাইয়া, আপনি মানে যখন আমি শুরু করবো তখন আর কি আইডিটা খুলতে চাচ্ছি আপনি এখন। শুরু কি আপনি কি শুরু করবেন পরবর্তীতে চাচ্ছেন যে খুলবেন নাকি, মানে বুঝি নাই কথাটা। ফ্রিল্যান্সিং আর কি যখন শুরু করবো তখন আর কি ও, আইডিটা করতে চাচ্ছি। আমরা আমরা তো এখনই ফ্রিল্যান্সিং শুরু করছি। আপনার কাজ কি থাকবে? আপনাকে ক্লায়েন্টে যখন এই যে আমি আমি একটা দেখাই, আমি দেখাই একটা কাজ দেখাই, আমার ইয়েতে দেখাইতেছি ফোনে, মানে এটা মানে আমি দেখাইতেছি, দাঁড়ান। এটা আজকে সকালের, আমি সকালবেলা যখন ভাত খাই তখন আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কম ঢুকি, কম আসি। কত রংপুর 6 তাই না?
সেক্ষেত্রে রংপুর 6 আমি দেখাচ্ছি, ফোন থেকে দেখাচ্ছি, যার কারণে এটা ফোনে আর কি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম হয়তো বা দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা আমার আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে? জি এই দেখেন, দেখা যাচ্ছে কি ভালোভাবে? একটা অর্ডার কমপ্লিট হচ্ছে 1100, সরি, হ্যাঁ $1150। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া ঠিক। $1150 ওনার সেপ্টেম্বর মাসে আর্ন কত দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। 1932। আচ্ছা, এই যে একজন ভাই কমেন্ট করছে এই জায়গায় 30টা কমেন্ট আছে, রিয়েক্ট আছে কত 273টা। আচ্ছা যাই হোক, যে আমার দেখা সবচাইতে বড় অর্ডার, এটা কি কাজ ছিল ভাইয়া বা ভাই? এটা লিখছে, তারপর এটার অ্যামাউন্ট কত আসে আর কি, মানে বাংলাদেশি টাকাটা কত আসে এই ডলারের? এই যে ডিড ইউ মিন, মানে এই যে 1150 ডলার তো টাকা দেখাচ্ছে কত? 97,513 টাকা। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? জি ভাই দেখতে পাচ্ছি, আফসোস জি জি শুধু ভাই। বাকি 2,500 টাকা নিয়ে। জি কে কেউ কিছু বললেন? আরো কিছু? আমি বললাম যে আফসোস শুধুমাত্র বাকি 2,500 টাকা নিয়ে। ও, ও, মজা পাইলাম শুভ ভাই। আচ্ছা আচ্ছা যাই হোক, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই দেখেন, এ- এটা একটা স্ক্রিনশট, এই দেখেন অর্ডারটা, মানে এটাই আমি স্ক্রিনশট নিছি যেহেতু উপরে দেখা যাচ্ছে না, এটা আজকে সকালবেলার। উনি গতকালকে রাত্রে কাজটা পাইছে, মানে আমি সকালবেলা দেখছি, মানে 12 ঘন্টা আগে। আচ্ছা, 12 ঘন্টা আগে পাইছিল, পরে পোস্ট করছে। এ দেখেন অর্ডার কমপ্লিট করছে সে, $1150 আমাদের টাকা হচ্ছে ওইগুলা। এ দেখেন ওনার সেপ্টেম্বর মাসে আর্ন হয়েছে কত? $1932। ঠিক আছে? আচ্ছা আমি এটা ভাই ক্লোজ এগুলো করি। দেখান না ভাই, কষ্ট লাগে। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা খুবই আস্তে শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, কাজ কোনটা পাইছি সেটা বড় কথা নয়, আমাদের ওয়ার্ডপ্রেসের উপর, আমাদের যে ওয়ার্ডপ্রেসের উপর কাজ করতেছি সেই ওয়ার্ডপ্রেসের উপর যদি এখন যাই, ফাইবারে যে ওয়ার্ডপ্রেস লিখি, সেখানে কি তারা কাজ করতে পারতেছে বা কাজগুলো পাচ্ছে বা কত ডলারে কাজ করতে পারতেছে সেটা আমরা দেখতে পারবো। তারা কি আমাদের যে ওয়ার্ডপ্রেসের কয়টা গিগ আছে বা ওয়ার্ডপ্রেসের উপর লোক কয়টা আছে, যে ওরা কি আসলে মূলত কাজ পাচ্ছে নাকি কাজ করতে পারতেছে না। সেক্ষেত্রে আমি যে গিগগুলোর কথা বলবো বা আমরা যে কাজগুলো করতেছি, যেমন এই যে আমাদের রহেনা আপু, রিমু আপু যে বলতেছি না উনি যখন কাজ পারবে, এরকম অনেকের মধ্যে জি কনফিউশনে থাকে যে, ভাই দেখা যাচ্ছে। জি জি, আচ্ছা, অনেকের মধ্যে এটা মনে হয় যে আমি কাজ করতে পারবো না, আমি আরো পরে কাজগুলো করব, এরকম কিছু অনেকে কি মনে করে। না, ঠিক এরকম কিছু না, আমরা এখনই কাজ করতে পারবো। সেক্ষেত্রে এই যে দেখেন আমি একটু ওয়ার্ডপ্রেস লিখে, যদি সরি ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড, সরি ফাইবারে যাবো তো আমি। এই জায়গায় লিখি ওয়ার্ডপ্রেস। এই দেখেন ওয়ার্ডপ্রেস যখন আমি লিখছি, এই জায়গায় দেখেন আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? সবাই দেখেন তো, বলেন তো একটু, আমার জি স্ক্রিন ভাই দেখা যাচ্ছে? দেখা হ্যাঁ, যাচ্ছে। সার্ভিস জি ভাইয়া দেখা যায়। সার্ভিসেস অ্যাভেলেবল কয়টা দেখাচ্ছে এই জায়গায়? প্রায় 80,000। হ্যাঁ, প্রায় 80,000। আচ্ছা, 79,894। হ্যাঁ হ্যাঁ, গুড। সেই ক্ষেত্রে দেখেন প্রথমে যদি আমি দেখি, এটা আমাদের ওয়ার্ডপ্রেস লেখার পর ক্লায়েন্টে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করাবে, উপরে দেখেন ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এরকম ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ জি বলেন।
যে বলেন। আমার মানে ভাইয়া আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ও না, মাঝখানে একটু গোলমাল ছিল তো, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তা ওকে। আচ্ছা দেখেন এই জায়গার এই যে ভদ্রলোকটা প্রথমে দেখেন, প্রথম পেজের প্রথম গিকটা যে ওনার দেখেন কোনো লেভেল 1-এও নাই, টপ রেট নাই, লেভেল 2-ও নাই, কিচ্ছু নাই উনি। আচ্ছা ওনার কাজ করছে 4টা 5 স্টার রিভিউ, এরা সব কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরির উপর আছে, ঠিক আছে। আচ্ছা এনাকে একটু ক্লিক করি, এনার গিকটাতে একটু চাই, দেখি। যাওয়ার পর আমি চাই দেখেন উনি যেহেতু, আচ্ছা এবার তো আমি ইয়েতে যেতে চাই, অ্যাকাউন্টে যেতে চাই। উনি কি আগস্টের 20-এ উনি কি করছে, অ্যাকাউন্টটা খুলছে, 5 স্টার রিভিউ পাইছে, 4টা রিভিউ, ঠিক আছে। আচ্ছা ওনার এই দেখেন একটা গিগ, ওনার কি গিগ আরো আছে না, একটাই। এটা কি লিখছে, আই উইল ক্রিয়েট এ কাস্টম রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, এইটুকু একখান গিগ করে। হ্যাঁ এটা কি দিছে, 5 স্টার রিভিউ পাইছে, চারটা রিভিউ পাইছে, মানে 5 স্টার রিভিউ। সে যদি এটা আগস্টের 20-এ খুললে যদি সে এতগুলো কাজ পাইতে পারে, প্লাস সে যদি এরকম উপরে প্রথমে চলে আসতে পারে, টপ রেটেড আছে, তারপরে লেভেল 2 সেলার আছে, 1 সেলার আছে, তো তারা পারছে না, সে চলে আসছে কেন, সে কিন্তু নতুন, আগস্টে খুলছে যেহেতু। তা আমরা কেন পারবো না, আমরা অবশ্যই পারবো। আর আমরা যে কাজগুলো খুলবো, গিগ গুলো খুলবো, যে পুরাতনদের যে কাজ দেয় না, নতুনদেরও কাজ দেয়, আমরা আমরা 100% শিওর যে আমরা কাজ পারবো বা কাজ করতে পারবো, সেই ক্ষেত্রে কোনো কি সন্দেহ নাই, ঠিক আছে। তে আমাদের কিন্তু গিগ গুলো অনেক সুন্দর হইতে হবে, ওরকম ক্যাটাগরি দিতে হবে, যেমন এই যে ওয়ার্ডপ্রেস লেখার পর এর গিগটা চলে আসছে বা এদের চলে আসছে, ঠিক এদের যেরকম ওই যে উপরের লেভেলে আছে, এরকম উপরের লেভেলে যেটা আমাদের থাকতে হবে তেমন কোনো কথা না। আমাদের নাও দেখা যেতে পারে, আমাদের গিগটা নাও দেখা যাইতে পারে। যখন সে যে অনলাইন সেলার খুঁজবে কিংবা নিউ সেলার খুঁজবে, ক্লায়েন্ট যখন নিউ সেলার খুঁজবে তখন আমাদের পাবে বা আমাদের কাজটা দিবে বা একটা দুটা রিভিউ থাকবে। আমরা ওই যেরকম উপরের লেভেলে, উপরে এই যে এই প্রথম পেজের মধ্যে কি চলে আসে, আমাদের গিগটা শো করা কি পসিবল, সম্ভব, কিন্তু ওইরকম ক্যাটাগরি একটু খুঁজতে হবে বা দিতে হবে ওই নামগুলো, এটা আমাদের খুঁজতে হবে। কিন্তু আমরা কি কাজ পাবো, কাজ করতে পারবো আমরা, যেটা লিখবো কথার কথা ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস এন্ড থিম প্লাগইন ইনস্টল এন্ড আপডেট, এটার উপর একটা গিগ খুলবো। কারণ হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, থিম ইনস্টল করতে পারি, প্লাগইন ইনস্টল করতে পারি, এবং এগুলো কি আপডেট দিতে পারবো। মানে আপডেট চাইলে শুধু কি আপডেটে ক্লিক করে আপডেট দিয়ে দেবো, লাইসেন্স কি যদি ওইগুলো মানে থিম প্লাগইনের যদি ওরকম লাইসেন্স কি থাকে ক্লায়েন্টের কাছে, যদি বলে যে আপডেট দিয়ে দাও, সে লাইসেন্স কি দিয়ে দিবে, শুধু ওইটা আপডেটের সময় লাইসেন্স কি চাইবে, তখন কি আমরা খালি শুধু দিয়ে দিব, শেষ। এটা করলে যদি আমাকে $10 $20 $30 দেয়, আমার কোনো লস নাই, সেই কাজও পারবো। বা ডিবি দিয়ে যদি বলে ওইরকম কাস্টমাইজেশন, যে আমরা পেজগুলো বানাইছি এরকম পেজ বানাইতে বলে, আমরাও পারবো। বা ওই যে এক্সট্রা আইডি আমরা ডেমো ইনপুট করছি, ডেমো ইনপুট করে কাস্টমাইজ করে যদি বলে, সেটাও কি আমরা পারবো। দেখেন ডিবি এবারটা কতবার সেল হয়, এবারটার ডেমো ইনপুট ক্লায়েন্টে দেখলো, লাইভ প্রিভিউ গিয়ে ক্লায়েন্টে দেখার পর সে চাচ্ছে ওরকম ভাবে যে কোনো একটা কি বলে ডেমোর মতো করে তার ওয়েবসাইটে বানাইতে, সেই ক্ষেত্রে আমরা কি পারবো কি পারবো না, ডেমো ইনপুট করে কাস্টমাইজ করে দিতে পারবো কি পারবো না, একটু শুনি। পারবো পারবো। তে আমরা যদি এগুলো কাজ পারি, যে কোনো থিম ইনস্টল করতে পারি, কাস্টমাইজ করতে পারি, এগুলো পারি, বা সামনে আরো কিছু ই-কমার্স পারি, বা এলিমেন্টর দিয়ে যেগুলো দেখলাম, তে আমরা কেন কাজ করতে পারবো না, অ্যাকাউন্ট কেন খুলবো না, গিগ কেন খুলবো না। পরবর্তীতে আপনি গিগ এডিট করতে পারবেন, আপনি গিগ চেঞ্জ করতে পারবেন, আপনি রিমুভ করে ডিলিট করে দিতে পারবেন গিগ, সেই ক্ষেত্রে আপনি নতুন করে কি আরো গিগ অ্যাড করতে পারবেন। এখন কেন আমরা খুলবো না, আমাদের যখন গভর্নমেন্ট চাইবে যে সাকসেস দেও, তো আপনাকে যেন একটা দিবে, সার্টিফিকেট দিবে, আপনাকে সাকসেস না দেখে আপনি যদি না পারেন কিছু, তো আপনাকে কি সার্টিফিকেট দিবে না। তারপর ওই যে আমি হয়তো বা কি বলছি কিনা, যে আমাদের যখন ওই রাত্রেবেলা হয়েছে, মিটিং হয়েছে, তখন একটা বিষয় বলছে আমাদের রেকুল স্যারে, তখন বললো যে আপনাদের মানে বলতেছে যে আপনারা একটু শেয়ার করেন না, বা পরবর্তীতে লাস্ট পর্যন্ত যে কজন থাকবে তাদের ভিতরে চুজ করে, বা তারা যারা ভালো কিছু পারবে করতে পারবে, সেক্ষেত্রে তাদের এটা দেওয়া হবে। মানে আপনাদের ইউনিয়নে বা আপনাদের এলাকায়, বা আপনি যদি কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান দিতে চান, সরকার থেকে লাইসেন্স নিতে হয় বা এরকম কিছু দিতে হয়।
বা আপনি আইটি সেক্টরে কোনো কিছু সরকারের অধীনে করতে চান, বা আপনাকে নিজে যে ট্রেনার হইতে হবে এমন কোনো কথা না। আপনি যে অন্য যে পারে তাকে ট্রেনার নিলেন, কিন্তু প্রতিষ্ঠানটা আপনার, বিজনেসটা থাকবে আপনার, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না? বা গভর্নমেন্ট থেকে এটা দেওয়া হবে, কিন্তু সাকসেস থাকতে হবে যে আপনি পারেন যে হ্যাঁ আমি এখন প্রতিষ্ঠান করতে পারবো যে কোনো ধরনের এই আইটি ব্যাপারে। বা আপনার কি ইউনিয়নের মধ্যে অনেকে যে কি বলে এক্সেল বা কি কি জানি শেখানো হয় আর কি, মনে নাই আর কি, ওই ওই বেসিক গুলো, সেই ক্ষেত্রে ওইগুলো কি আপনি নিতে পারেন বা ওইটা ওইটা খুলতে পারেন, বা আপনি ট্রেনার দিয়ে ক্লাস করাইলেন, আপনি ফ্রিল্যান্সিং করলেন বা যাই করেন না কেন, কিন্তু সেটা 5 জনে পাবে মাত্র, মানে প্রত্যেক বেস থেকে। ঠিক আছে, যাই হোক সেটা আমার এখন বলার প্রয়োজন নাই, সেটা ক্লাস শেষ হলে 50টার দিকে তারপর যে সুবিধাগুলো দিবে, যদি আপনি সাকসেস নাই হইতে পারেন, এই যে আমরা যতটুকু শিখছি এই জায়গায় যদি এখন বলেন না আমি এই সব কিছুই পারি না, তাহলে আমি তাকে কি বলবো বলেন? এখন যারা এই যে যারা নতুন আছেন, কথার কথা, আরিফুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া। হ্যাঁ, আপনি কি বেসিক একদম নতুন থেকে আগে কি কোনো ইনস্টিটিউটে শিখছেন, নাকি এখনই শিখতেছেন বা দেখতেছেন বলেন তো? কোনো ইনস্টিটিউটে শিখি নাই, তবে এমনিতে বাসায় বসে ঘাটছি আর কি, নিজে নিজে। ও আচ্ছা আর আচ্ছা। কোনো এক বড় ভাই করছিল, সেখান থেকেও একটু ইন্সপিরেশন হয়েছে এই। ও, আচ্ছা, ওই যে আগে পূর্বে যতটুকু শিখছিলেন ওর চাইতে এখন কি একটু আপডেট হয়েছে আপনার কাজটা, মানে বেশি পান না ওইটুকুই, বা আগে শিখে রাখছিলেন এই সব কিছু? মানে আমি মানে সাপোজ জিজ্ঞেস করতেছি এটা। অবশ্যই আগের চেয়ে তো উন্নতি হয়েছে আমার, আমি তো বুঝি ভালো। এই তো এখন ওয়ার্ডপ্রেস মধ্যে কিছুই জানতাম না, এখন সেটা ইনস্টল, তারপর বিভিন্ন থিম প্লাগইন ইনস্টল, আপডেট বা কাস্টমাইজ, এগুলো তো শিখতেছি, এগুলো জানি অবশ্যই। এই তো কাজ তো আমাদের এইগুলোই থাকবে, কিন্তু জানতে হবে অনেক কিছু। ঠিক আছে, কাজ এরকমই থাকবে। ফুল ওয়েবসাইট করতে গেলে ওই যে উনাকে যদি যে কাজটা দিছে, ওই যে $1150 যে কাজটা, সর্বোচ্চ কি ফুল একটা জি ওয়েবসাইটের কাজ দিছে, জি ওনাকে যদি বলে যে তুমি কোনো থিম ব্যবহার করবে, ঠিক থিম লাগবে, কিন্তু তুমি ডেমো ইনপুট করতে পারবে না, তুমি নিজে সেম একটা লিংক দিলো বা একটা কিছু বললো, যেমন আমরা ডেনভার ডুরান দেখছি, সেটার পেজ কয়টা বানাইছিলাম আমরা, কিন্তু হোম, অ্যাবাউট, গ্যালারি বা ব্লগ কিংবা কন্টাক্ট জি ফ্রম, জি অ্যাবাউট, এগুলো দিয়ে কিন্তু পেজ বানাইছি, পেজে গিয়ে এড নিউ করে পেজ বানাইছি। মিনিমাম আমরা 5টা পেজ বানানোর পর হোম পেজটা কি আমি দেখাইছি। সেক্ষেত্রে ওইরকম আমাদের থিমগুলো ইনস্টল করে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে, থিমগুলো প্লাগইনগুলো রেকর্ড প্লাগইনগুলো ইনস্টল করে পর কি আমরা সেম ডেনভার ডুরান যেরকম ভাবে যেখানে যা কিছু ছিল সেম করতে পারছি। ঠিক এরকম ভাবে যদি আমাদের সর্বোচ্চ সময় লাগছিল কত 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টায় ধরলাম কথার কথা, যেহেতু 4 ঘন্টার ক্লাস ছিল, ব্রেক ছিল বা আপনাদের কেউ দেখছি, সেগুলা একটা পেজ বানালে সর্বোচ্চ 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগুক, সেক্ষেত্রে 10টা পেজ বানালে কত 4.40 ঘন্টা। দৈনিক যদি আপনি 12 ঘন্টা করে সময় দেন, আপনার যদি এরকম একটা বড় প্রজেক্ট থাকে, আপনি 4 দিনে পসিবল, 4.40 ঘন্টা, 10 ঘন্টা করে দিলেই চলবে। তাই 4 দিনেও পসিবল, আপনার কি 7 দিন 10 দিন ক্লায়েন্টের যে সময়টাই দেখ না কেন, ঠিক আছে, আমরা কিন্তু করতে পারবো বা পসিবল, সম্ভব। ঠিক আছে, আমরা কিন্তু পারবো, কিন্তু আমাদের মতো আমাদেরকে প্রথমে একটু বড় ধরনের কাজ দিবে না, আমরা ছোট ছোট কাজ করে যখন রিভিউ পাবো বা রিভিউ থাকবে, লেভেল 1-এ চলে যাব, তখন এরকম বড় কাজ পাবো, ক্লায়েন্টে যে আসে আমাদের খুঁজে দিবে, ক্লায়েন্টেই মেসেজ করবে, তারপর কি আমরা কাজটা করে দিব। সেক্ষেত্রে আমাদের সাকসেস হতে হবে, বা সাকসেস গভর্নমেন্টকে দেখাইতে হবে, বা আমার সার্টিফিকেট কেন তুমি দিবা না, আমি যে সাকসেস, আমার রিভিউ আছে, আমি কাজ পারি। হ্যাঁ, আপনি কাজ পারেন, এবং কি রিভিউ পাইতে গেলে একটু কষ্ট হইতে পারে, 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবো কথার কথা, তারপর বাইরের রিকোয়েস্ট দৈনিক 10টা করে পাঠাবো, তারপর কাজ পাবো, কিন্তু ডলারটা তো আর কেউ নিবে না, কষ্ট আমি যখন প্রথমে একটু বেশি করব, ডলারটাও আমি পাবো, বা কম ডলারই পাইলাম, যেটা $300 কাজ সেটা $80 $60 করে দিলাম, কেন রিভিউর জন্য, একটা রিভিউর প্রচুর দাম, সেক্ষেত্রে আর কি। তাহলে আমরা যতটুকু পারি এর উপর গিগ খুলবো, এবং কি অনলাইনে থাকবো, মানে মার্কেট প্লেসে থাকবোই, বা গভর্নমেন্টকে দেখাবো এই দেখো আমার রিভিউ, আমি কাজ পারি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, গিগ গুলো খুলতে হবে। রোহেনা আপু বুঝতে পারছেন? রোহেনা আক্তার, রিমা আপু, হ্যাঁ, আমাদের গিগ খুলতে হবে। আপনি যাই করেন না কেন, আমার অ্যাকাউন্ট সামনের ক্লাসে আমি সবার অ্যাকাউন্ট দেখবো, আমার গিগ পর্যন্ত থাকবে বা দেখতে হবে। ঠিক আছে, হয়তোবা যারা নতুন আছে তাদের কাছে এটা খুলতে একটু কষ্ট হইতে পারে, সেই ক্ষেত্রে ইউটিউব দেখবেন, ইউটিউবে যাবেন যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলে, আর গিগ খোলাটা আমি দেখাই দিব, এটা আপনার ক্লাসেও থাকবে। বা অ্যাকাউন্ট খোলা কিন্তু আমাদের শারিয়ার
কাব্য স্যার, কাব্য কাব্য স্যার কিন্তু হয়তো বা কি দেখাই দিছে বলছেন, সেক্ষেত্রে আপনারা দেখে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এটা বাধ্যতামূলক লাগবে আমি চাই। প্লাস গিগও খুলতে হবে। আর কিভাবে গিগ খেলবেন, কিভাবে কোন ইমেজটা কত সাইজ হবে, বা কোন রিলেটেড বা কিরকম হইলে ক্লায়েন্টের চোখে বা আসবে সেটা বলে দিব, ঠিক আছে না? যে ক্লিক করবে দেখবে বা আপনারটা যে দেখবে সবগুলো, এরকম কোনো কথা না, ঠিক আছে? আলামিন ভাই, হ্যাঁ জি বলেন। আচ্ছা গিগের শিরোনাম যদি আমি এডিট করি বা গিগের কোনো অপশন যদি আমি পরবর্তীতে এডিট করি, এতে কি গিগ নিচের দিকে র্যাঙ্কিং করতে পারে আবার? নিচের দিকে করবে কখন? যখন আপনি কাজ করবেন বা আপনার রিভিউ পাবেন, সেটা এডিট করা যাবে না, কিন্তু আপনি পূর্বেরটা এডিট করতে পারেন। আমি আমারটা বলি, যে আমি যখন প্রথমে কাজ শিখছি 17 সালে, 16-র শেষে বা 17-য়, তখন আমি একটা অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পর আমি 3টা কাজ পাই, আমি হয়তো বা বলছি 3টা বা হ্যাঁ 3টার মধ্যে 2টা রিভিউ ছিল আর কি। $47 পাই, কিন্তু আমার ভেরিফাই করার জন্য মানে আমি পাসওয়ার্ডটা ভুলে যাই, উল্টাপাল্টা পাসওয়ার্ড দিই অনেক। ওই যেখানে আমাদের ইউজার নেমটা থাকে, ইউজার নেমের পরে একটা পাসওয়ার্ড দিতে হয়, কিন্তু আমরা যারা অ্যাকাউন্ট তৈরি করছি সেই পাসওয়ার্ডটা মানে শো করতেছিল না, ওটাও দিছি, ইমেলেরটাও দিছি, ওই জায়গায় ইমেলেরটাও দিছি আর কি। তারপরে আবার এই পাসওয়ার্ড জেনারেট থেকে মানে পাসওয়ার্ডটা নিয়ে দিছি, মানে এরকম বারবার করছি, এই সবগুলো নোট করে রাখছি। তাই যখন ভেরিফাই করতে গেছি তখন মানে ভেরিফাইটা হচ্ছিল না, মানে আমার তখন আইডি কার্ড ছিল না, আব্বুরটা দিয়ে মানে ট্রাই করতেছিলাম। তখন আপনার যে পাসওয়ার্ড গুলো বারবার একটা এটা দিছি এরকম হইতে মানে পরে আর শো করতেছে না পাসওয়ার্ড, তখন কি আমার অ্যাকাউন্টটা মানে হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, মানে চলে যায়। মানে টাইম থাকে, টাইমের মধ্যে আপনার ভেরিফাই করতে হবে, সে চলে যায়। আমি অন্য বন্ধুকে বলি নাই বা হেল্পের কথা বলি নাই, যে ভাবছি যে পরবর্তীতে এরকম কাজ তো পাওয়া যায় বা পাবো, পরবর্তীতে খুলবো। পরবর্তীতে একটা খুলছি, পরবর্তীতে খুলছিলাম কোন সময়, যে আমাদের একটা বুড়াবুড়ির সময় ছিল তখন সম্ভবত। ওই মুহূর্তে একদিন কারেন্ট মানে ছিল না, মানে নেট ছিল না, ইন্টারনেট ছিল না ফুল বাংলাদেশের মধ্যেই, এরকম একটা দিন ছিল, সম্ভবত একদিন না 2 দিন, কিন্তু একদিন ছিল। মানে ওই মুহূর্তে আমি কাজটা পাই, আগের দিন সন্ধ্যাবেলা কাজটা পাই, যে আমি ওনাকে বলছি, মানে অটোমেটিক মানে অ্যাকসেপ্ট হয়ে গেছিল, অটোমেটিকলি মানে অ্যাকসেপ্ট হয়ে গেছিল, যেহেতু ফোনে আমার অ্যাক্টিভ থাকতাম আমি অলওয়েজ টাইম। পরে হঠাৎ করে দেখি যে একদিনের কাজ ছিল সেটা 23 ঘন্টা, 1-1.5 ঘন্টা গেছিল এরকম সময় আছে, 23 ঘন্টা, 1 ঘন্টা গেছে, 1 ঘন্টা পরে খুঁজ পাই। পরের দিন এরকম নেটের প্রবলেম। পরে আমি কাজটা বলছি যে ভাই দেখো তোমার কাজটা, ওটা মাত্র $23 কাজ ছিল। তাই আমি 23 না 17, মানে সঠিক মনে নাই, বা 23 বা 17 এরকম, মানে প্রথম মানে ওইটা প্রথম অ্যাকাউন্টের আর কি। ভাই আমি তোমার কাজটা করে দিতে পারবো, দেখো এই যে আমার দেশের নেটের অবস্থা খুব খারাপ, আমি এখন করে দিতে পারছি না। সে মানে আমি পরে অর্ডারটা ডেলিভারি করছি, মানে ডেলিভারি তারে পাঠাইছি, ওটা সে অ্যাকসেপ্ট করছে, মানে অর্ডার ডেলিভারিটা কমপ্লিট হয়ে গেছে আর কি। হওয়ার পর সেই কাজটা কি আমি করে দিতে পারি নাই তাকে, ওই যে নেটের সমস্যার কারণে পরবর্তীতে ওটা করে দিতে পারি না। আচ্ছা যাই হোক, তারপর ওই অ্যাকাউন্টটা বাদ দেওয়ার কারণ হচ্ছে কি, যে আমার একটা নেগেটিভ, যে আমি ওর কাজটা করে দিতে পারি নাই, বা পরবর্তীতে আরেকটা কাজ আমি ওটা করছিলাম, মানে কাজ আনার পর কাজটা করে দিতে পারি নাই, মানে করি নাই আর কি। আর এই যে পিএইচপি ডেভেলপার রেদওয়ান ভাই বা সাথে জাভা করে, উনি যে পার্সোনাল ক্লায়েন্ট আছে বা পরকে সহ কাজ করে আর কি, উনি যে ওয়ার্ডপ্রেস এর কাজগুলো আনে সেগুলো আমাকে দেয়, আমি ওইগুলোই কাজ করি। যার কারণে কি ফাইবারে আমি কাজ করি না। প্লাস এই যে দেখেন আমি জাভা এর মধ্যে এসোসিকের মধ্যে আছি। প্লাস এই যে দেখেন আপনাদের ক্লাস নেই, আগে অফলাইনে নিতাম, এখন এই যে অনলাইনে গভর্নমেন্টের নিচ্ছি। আগে ওইটা এমনি কোম্পানির এসোসিকের কোম্পানির ক্লাসগুলো নিতাম অফলাইনে, এখন অনলাইনে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট খুলতে হবে, যে যাই করি না কেন, আর আর্ন করতে পারবো সম্ভব, মানে সাকসেস হইতে হবে। আপনি যদি সাকসেস না হইতে পারেন, আপনাকে তো সার্টিফিকেটটা ওইরকম ভাবেই দিবে, ঠিক আছে না? আর আমরা যে কাজ পাইতেছি না এরকম তো কোনো কথা না, আমরা কি কাজ শিখতে পারতেছি না? অবশ্যই কাজ কিন্তু আমরা পারতেছি, শিখতেছি। আমি যদি এমন একটা কাজ দেই, যাই যে আমার একটা, আর যারা যে ক্লায়েন্ট গুলো মানে এবারটা কিনে মানে অনেকবার সেল হয়েছে, মানে $59 করে বা $60 করে কি, সম্ভবত $59 তো, মানে হিউজ অনেকবার সেল হয়ে গেছে, এটা আমরা দেখলে বলতে পারবো, মানে অনেক টাকার মানে সেল হয়েছে, টাকা যদি অঙ্ক হিসাব করি। তো সেক্ষেত্রে কি ডেমো গুলো দেখে ডেমো গুলো নিচ্ছে, আর ডেমো গুলো কি কাস্টমাইজেশন, মানে আমরা সাধারণভাবে বুঝতে পারি, কারণ এই জায়গায় আমরা ছোটও কেউ নাই বা অশিক্ষিত কেউ নাই। ডেমো গুলোই কি মূলত ইনপুট করে, ঠিক আছে, ইনপুট করে ডেমো গুলোই কাস্টমাইজ করে। তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, বা যারা করে থিম ইনস্টল করতে হয়, প্লাগইন ইনস্টল করতে হয়, ডেমো ইনপুট করতে হয়, বা এগুলো কি চেঞ্জ করতে হয় কাস্টমাইজ করে।
সেক্ষেত্রে কি এগুলো আমরা আমাদের দ্বারা পসিবল? আমরা প্রথমে ছোট ছোট কাজ করব, বিভিন্ন ধরনের, যখন বাইরে রিকোয়েস্ট পাঠাবো। আর অনেকেই বলে স্যার, মানে অ্যাকাউন্ট খোলার আগে, স্যার বাইরে রিকোয়েস্ট কিভাবে পাঠায় বা কি লিখতে হয় বা কোথায় থাকে এটা জিজ্ঞেস করে। আচ্ছা, আমি এটাই বলি বা অন্যান্য স্যারা এটাই বলে যে সমস্যা নাই, আপনি অ্যাকাউন্ট খুলেন, গিগ খুলেন, তারপর নিজে দেখতে পাবেন যে কোথায় বাইরে রিকোয়েস্ট আসে বা তাকে কি লিখতে হবে। সে যে রিলেটেড কাজ চাইবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, যে সে কি মেনু এড করতে বলতেছে, না পেজ এড করতে বলতেছে, না এটা রিমুভ করে দিতে বলছে, না লোগোটা চেঞ্জ করবে, না এটা সাইড বারটা ডিলিট করে দিবে বা রিমুভ করে চাচ্ছে। এটা কি তখন আপনি নিজে বুঝতে পারবেন, তখন আপনি বলবেন যে এটা আপনি পারবেন কি পারবেন না করে দিতে। আপনি যেটা না পারবেন সেটা করে দিবেন না, বা বলবেন না যে না এটা সেখানে বাইরে রিকোয়েস্ট না পাঠাইলেন, এটা আহামরি তেমন কিছু না। ঠিক আছে, এটা সবই ইজি, সবকিছু আমরা পারবো। সেক্ষেত্রে আমি চাইবো সামনের ক্লাসে আমাদের সকলের অ্যাকাউন্ট থাকবে এবং কি গিগ গুলো থাকবে। না হয় কি আমার আমি ওরকম কাউকে চাই না যারা অ্যাকাউন্ট খুলবে না। কারণ কেন, এখন আমরা কাজ পারি, আমরা অ্যাকাউন্ট খুলবো না কেন? ঠিক আছে। আর যদি আপনি এই মার্কেট প্লেসে ফাইবারে যদি অ্যাকাউন্ট না খুলতে চান, তাহলে freelancer.com বা আপওয়ার্ক আপনি অন্যটা মানে যে কেউ দেখতে পারেন, দেখে আপনার যেন একটা ভালো একটা ফিডব্যাক পান, একটা অন্য একটা কাজ করে নিয়ে আসেন অন্য একটা মার্কেট প্লেস থেকে। যে এটাতেই করতে হবে এমন কোনো কথা না, বা ফাইবারে যে করতে হবে এরকম কোনো কথা না। অন্য মার্কেট প্লেসে নতুন অ্যাকাউন্ট খুলে আপনি কাজ দেখান। আর পুরাতন অ্যাকাউন্ট কেন এই জায়গায় করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না, সেটা হচ্ছে যে ওই আমি হয়তো বা পূর্বে বলছিলাম যে মিটিং এ বলে দিছে যে পুরাতন অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করা হবে না। যারা পুরাতন আছে রিমুভ করে দিবেন, তাদের শিকার প্রয়োজন নাই। তারা মানে যাদের রিভিউ আছে বা দু একটা কাজ করছে, যে তারা কাজ পারে, যারা নতুন শিখতে চায় আগ্রহ, তাদেরকে আমরা ক্লাসে নিয়ে যাব, ওদেরকে নতুনদেরকে শিখাবো। কারণ উনি কাজ পারে, কাজ করুক অন্য জায়গায়। সেক্ষেত্রে কিন্তু নতুন অ্যাকাউন্ট লাগবে, মানে যদি রিভিউ না থাকে আপনি অ্যাকাউন্ট, এটা বলে আমি মানে কি করতে পারবো, অন্য বিষয় বলছি, যে আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে, কোনো রিভিউ না থাকে, মানে কাজ অর্ডার কমপ্লিট করছেন না, মানে খুলে রাখছিলেন, তো সেক্ষেত্রে বলবো যে উনি ইউটিউব দেখে দেখে কাজটা শিখছে, বা মানে অ্যাকাউন্টটা খুলছে যে ফাইবারে গেলে কাজ পাওয়া যায়, তো কাজ না শিখে মানে অ্যাকাউন্ট খুলে রাখছিল। তো সে এই অ্যাকাউন্টে আপনি যখন কাজটা পাবেন, বা এই যে আমাদের কাজ চলাকালীন আশা করি সবাই পাবো, সেটা $5 হোক বা মানে রিভিউটা থাকবে, তখন আমি বলতে পারবো যে স্যার উনি তো আমার ক্লাসে ক্লাস করে শিখে তারপর কাজটা করতেছে, ওনার অ্যাকাউন্টটা আগের পূর্বের আছে ঠিক, কিন্তু উনি কাজ পাইছে এখন, কারণ উনি ইউটিউব দেখে দেখে অ্যাকাউন্টটা খুলে রাখছিল, এখন সেই অ্যাকাউন্টটা কি কাজ করতেছে, এটা আমি বলে ম্যানেজ করে নিতে পারবো, সমস্যা নাই। কিংবা আমাদের ছিল, জি বলেন। যেমন আমাদের আরিফুজ্জামান ভাইয়ের অ্যাকাউন্ট ছিল কিন্তু হ্যাঁ ওনার গিগ খোলা ছিল না। হ্যাঁ এক্ষেত্রে হ্যাঁ। উনি কি মানে নতুন করে যদি গিগ খোলে, তাহলে হ্যাঁ। কি মানে উপরের দিকে থাকতে পারবে, নাকি তাকে আবার পুনরায় সেই মানে গাদার খাটনি খাটে উপরে উঠতে হবে? না 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 না, সে না, তার আর না করলে চলবে, তার অ্যাকাউন্ট লাগবে না, যেহেতু ওনার গিগ নাই, কাজ নাই, মানে রিভিউ নাই, সমস্যা নাই, সে এটা দিয়ে কাজ করতে পারবে। না, বলতেছি যে ওনাকে গাদার খাটনি খেটে উপরে উঠতে হবে, নাকি জেনারেলি না না আমাদের মতো করে কাজ করতে পারবে? না না না, ওনার অন্য কিছু করতে হবে না, জাস্ট আমরা যেরকম অ্যাকাউন্ট খুলছি উনি খুলে রাখছে, শুধু আমরা গিগটা বানাবো। ঠিক আছে, আমি বলছি যাদের যে অ্যাকাউন্ট আছে, যে পূর্বে কাজ করছে, রিভিউ আছে, ফাইবার অ্যাকাউন্টে রিভিউ আছে, সেজন্য নতুন দেখাইতে হবে। কারণ যেহেতু 11 লাখ প্লাস স্টুডেন্ট, যে সরি 11 না, 9 লাখ, 9 লাখ বলছি। জি বলেন। আমার কিন্তু বলছিলাম আপনাকে, মে মাসে অ্যাকাউন্ট খুলছিলাম, জাস্ট শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, কোনো এডিট টেডিট কিছু করা হয়নি, জাস্ট আমি করব। আচ্ছা সমস্যা আচ্ছা না না, সমস্যা হবে না, আপনার রিভিউ না থাকলে হয়েছে। মানে গভর্নমেন্ট যে এটা না বুঝে যে আপনি হ্যাঁ, যে আপনি যে পূর্বের কাজটা না পারেন, গভর্নমেন্ট যদি মানে এটা যে মানে না শুনে যে আপনি পূর্বে যে কাজটা না করছেন, এটাই যেন না বুঝে, মানে বুঝে যে আপনি পূর্বে তো ইউটিউব দেখে দেখে খুলে রাখতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনি কাজ না পারলে তো কাজ করতে পারবেন না। কিন্তু এই গভর্নমেন্ট এইটা বুঝতে পারবে যদি পূর্বের কেউ, আমাদের কোর্স চলাকালীন আগে পূর্বের কেউ রিভিউ থাকে যে সে কাজ পারে, তো সে কেন কাজ পারার ক্লাসটা করলো। এখানে 9 লাখ প্লাস না 11 লাখ প্লাস বলছিলাম, ধরেন 9 লাখ প্লাস স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে, সেক্ষেত্রে আপনি এখানে কেন আসলেন? আপনাকে যখন ধরবে যে আপনি 9 লাখ প্লাস স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে, 40,000-কে ট্রেন আপ করানো হবে, আপনি কেন আসলেন? আপনি তো কাজ পারেনি, যে অন্য একটা বাইরে রিজিক ছিল, যে আপনি উনি ক্লাসটা করতে পারতো বা শিখতে পারতো, ঠিক আছে না, সেক্ষেত্রে আপনারই সমস্যা হবে। প্লাস আমার বলার কথা আমি বলে রাখছি, এটাই যে পিছনে মিটিং বলছে আর কি। আর সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারবো, যারা পিছনে অ্যাকাউন্ট খুলে রাখছে, কাজ নাই, মানে রিভিউটা নাই, সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। আমি বলে দিতে পারবো যে উনি অ্যাকাউন্ট খুলে রাখছে কিন্তু ওনার কাজ নাই, ইউটিউব দেখে দেখে তো এখন কাজ করতেছে,
সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, বা আমি বলছি যে যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা ক্লাস করতে চাচ্ছে বা নতুন কিছু শিখতে যাচ্ছে, এই জায়গায় নতুন কিছু থাকবে বা এমন কোনো কিছু আছে সে জানে না বা শিখবে পরবর্তীতে, অনেক কাজ যেহেতু আমাদের, তে সে কি করবো স্যার? বাদে বলতে তাকে বলবেন যে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, প্লাস সেখানে একটা রিভিউ নিলো বা কাজ পাইলো, সাকসেস দেখালো, সেটাই চলবে তার। পুরাতন অ্যাকাউন্ট দেখানো যাবে না, এলাও নাই। সেটাই আর কি বলবো, না হয় তারই সমস্যা হবে, তাকে বলবে যে তুমি কাজ পারো, তুমি ক্লাস করলা কেন, এই জায়গায় অন্য একজন অন্য একটা ভাই আসতে পারতো। আচ্ছা যাই হোক, হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন আমরা এই যে ওনাকে দেখছি একটা একটা গিগ আছে, আপনারা গিগ গুলো আরো থাকতে পারে, এই যে গিগে রিভিউ পাবো সেটা এডিট করবো না, প্লাস সেটা রিমুভ করবো না বা ডিলিট দিব না, ঠিক আছে? আমরা আমরা গিগ খুলবো। গিগ খোলার জন্য আমাদের যেটা করতে হবে, এটা আমাদের প্রয়োজন নাই, কথা কথা একটা করে দিই। আমাদের স্ক্রিন রেকর্ডটা তো হচ্ছে, তাই না? জি হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় আমরা গিগ খোলার সময়, এই যে আমি হয়তো বা পূর্বে কি দেখাইছিলাম, এই যে ডিবি এক্সপার্ট কথার কথা লিখলাম, ডিবি থিম, ডিবি থিম কাস্টমাইজেশন, ডিবি ওয়েবসাইট, ডিবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ডিবি এক্সপার্ট, এটা কি আমরা লিখতে পারি যে আমরা শুধু ডিবি লিখে সার্চ করলে দেখেন, মানে এটা আবারও দেখাচ্ছি যদি পূর্বে দেখা রাখি, এই যে কত 3311টা সার্ভিস অ্যাভেলেবল মানে গিগ আছে এই নামের উপর। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি অন্য একটা ডিবি থিম নামে যদি এখন যদি আমি দিই, সরি, এই 2660টা সার্ভিস অ্যাভেলেবল। তো এটাতেও কি ক্লায়েন্টে কাজ করে, এই যে টপ রেটেড লেভেল 1 লেভেল 2 এরকম দেখাচ্ছে, বা ওই যে দেখেন 275টা 68টা বা 104টা এরকম কাজ আছে এটাতে। তো সেক্ষেত্রে আমরা অন্য নাম দেখি একটু যে কি দেওয়া যায়, মানে এই ডিবির উপর, ডিবি তো থাকবে সাথে, তো ডিবি থিম কাস্টমাইজেশন এটা যদি একটু ক্লিক করি, যে দেখেন এই যে 5500, মানে একটা কম 5600, মানে 5599টা কি সার্ভিস অ্যাভেলেবল, মানে এই নামে কি ক্লায়েন্টে খুঁজে, বা এই ক্যাটাগরির উপর এই যে দেখেন এরা কি লেভেলে আছে, এরা কি কাজ করতে পারে। ভাই দেখেন এক বড় ভাই, এক ভাই কি আব্দুর রহমান ডব্লিউপি, বা এই যে 6টা কাজ করছে 5 স্টার, কিন্তু উনি কোনো লেভেলে নাই, উনি প্রথম গিগে। আর এই যে দেখেন আমি যে নামটা দিছি ডিবি থিম কাস্টমাইজেশন, যখন ক্লায়েন্ট এটা সার্চ করবে তখন কি আপনার এরকম শো করবে। যখন ওয়ার্ডপ্রেস নামে এই জায়গায় সার্চ করবে, ওয়ার্ডপ্রেস সব জায়গায় ওয়ার্ডপ্রেস একটা করে দিয়ে দিবেন, ওয়ার্ডপ্রেস যখন সার্চ করবে যেন এটার দেখি সার্ভিস অ্যাভেলেবল কয়টা, এই দেখেন 79960টা সার্ভিস আছে বা গিগ আছে, এটাই দেখেন এই বড় ভাই চলে আসছে। সেক্ষেত্রে আপনাদের মানে যখন 5টা ট্যাগ থাকবে, 5টা নাম থাকবে, সেটা এই জায়গায় খুঁজবেন, যে রিলেটেড হোক, বা এলিমেন্টর থাকলে এলিমেন্টর থিম কাস্টমাইজেশন, বা এলিমেন্টর ওয়েবসাইট, বা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, বা এলিমেন্টর থিম কাস্টমাইজ এরকম দিবেন। বা ডিবি যেমন এভাডা থাকবে, এভাডা কাস্টমাইজেশন, এভাডা থিম, বা শুধু এভাডা, বা ওয়ার্ডপ্রেস এভাডা, এরকম কিছু দেখবেন যে যে রিলেটেড নামের উপর গিগ গুলো বেশি আসবে, সেই গিগ গুলো কি টপ লেভেল বা অনেকগুলো কাজ করছে, সেই নামগুলো দিবেন। কারণ এই নামগুলো দিয়ে কি ক্লায়েন্টেতে খোঁজাখুঁজি করে, তো যখন আমাদের মতো নতুনদের দিয়ে কাজটা করাবে তখন কি আমাদের যেন গিগ গুলো দেখতে পায়। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? এতে কারো কোনো সন্দেহ আছে বা কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? হ্যাঁ, আমরা এই ক্যাটাগরি গুলো কি, এই নামগুলো যেটা সার্চ করব বা দেওয়ার জন্য আর কি রেডি করব, যেগুলোতে বেশি সার্ভিস থাকবে সেগুলোকে একটু নোট করব 5টা করে, এক এক বিষয়ে, এক এক বিষয়ে। আচ্ছা যাই হোক, তারপরে এই ইমেজ গুলো থাকতে হবে, যে চোখের সামনে যে ইমেজ গুলো বেশি ভাসে বা সুন্দর হয়, কিংবা আমরা কি ভিডিও গুলো দিতে পারি, আমরা যে ডিসক্রিপশন যখন দেখবো পরবর্তীতে এই স্টেপটা আসবে, আমরা একটু কথাবার্তা বলবো। আচ্ছা, যেহেতু আমরা গিগ খুলবো, সেই গিগ খোলার জন্য একটু যাই, এই জায়গায় কি গিগ আছে? আচ্ছা আমি এই জায়গা থেকে প্রবালে আবার যাই। এই দেখেন ক্রিয়েট এ নিউ গিগ লেখাচ্ছে, মানে আপনারা যারা নতুন খুলবেন বা খুলছেন তাদের কিন্তু দেখাইতে পারে যে আপনার প্রোফাইলটা কমপ্লিট হয় নাই, বা 100% দেখাবে যে ডান দিকে উপরে যে 100% কমপ্লিট হইতে হবে, বা 40% বা 45% এরকম কমপ্লিট হয়েছে। সেক্ষেত্রে কি করবেন আপনি? আপনার অরেঞ্জ কালার দেখাবে, সবুজ কালার হইতে হবে, গ্রিন কালার হইতে হবে। সেক্ষেত্রে আপনার আপনার প্রোফাইলে আসার পর এই জায়গায় যে আমাদের এটা থাকে, কি বলে, ল্যাঙ্গুয়েজ কোথায়, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আরাবিক দিবেন, তার 20% বাড়বে। 20% বেড়ে গেলেই
মানে কি বলে আমরা ওই লেভেলটা 60% হইলেই সবুজ দেখাবে, তখন কি গিগ গুলো তৈরি করতে পারবো। শুধু ল্যাঙ্গুয়েজ সেট করে দিলেই হবে, যেমন আরবিকটা আছে সেটাই করে দিলেন। আর আরবিকে যদি কেউ কোনো সময় মেসেজ করে তো গুগল ট্রান্সলেট করলেন, ইংলিশে দেয়, আরবিকে সম্ভবত কম দিবে। আচ্ছা, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এটাতে ক্লিক করলাম, এটা আপনাদের প্রথম অপশন থাকবে যে নতুন একটা গিগ খোলার জন্য। সেখানে জায়গায় 6টা স্টেপ আছে, সেই 6টা স্টেপ কমপ্লিট করলে কি আমাদের গিগ গুলো কমপ্লিট হয়ে যাবে, মানে গিগটা তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি? আরেকবার যদি দেখান আচ্ছা 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 আচ্ছা, এই যে আমাদের প্রোফাইলে আসছি, প্রোফাইলে আসার পর এই যে এটা আমি অন্য বেশি দেখাইছি, এটা থাকবে না আর কি। এটা আপনার নিচে একটা লেখা থাকবে যে ক্রিয়েট এ নিউ গিগ, মানে একটা গিগ খোলার লেখা থাকবে। সেক্ষেত্রে আপনি যখন ক্লিক করবেন, আপনার যদি মানে প্রোফাইলটা কমপ্লিট না হয়, সেক্ষেত্রে আপনি নতুন মানে একটা ল্যাঙ্গুয়েজ সেট করে দিবেন, যেমন আরবিক, সেটাতে আপনার 20% উপরে র্যাঙ্ক হবে, তখন 60% হয়ে গেলে করতে পারবেন। তারপরে কি আপনি ক্লিক করবেন, র্যাঙ্কটা কোথায় তারপরে দেখাবে? র্যাঙ্কটা কোথায় জি দেখাবে? জি জি কত পার্সেন্ট জি জি কত পার্সেন্ট অ্যাকাউন্টটা হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, এটা কোথায় দেখাবে? এটা সেটিং এর মধ্যে দেখা যায়, এটা আমি কখনো এই জায়গায় দেখি নাই। সেটিং এ সম্ভবত দেখা যাবে, সমস্যা নাই, কিন্তু ওটা আপনার অটোমেটিক দেখাবে। আর যদি আপনার কমপ্লিট হয়ে যায় সেটা প্রয়োজন নাই, ওই ওই জায়গায় দেখাবে। আপনি যখন নতুন গিগ করতে যাবেন, বা আমাদের যে যাদের আছে, আমি দেখাবো, সমস্যা নাই। একজন স্ক্রিনটা শেয়ার করে পরে দেখাবেন, এখন ঢুকেন না। আমার একটু সমস্যা হচ্ছে, মানে জি বলেন। অন্যরকম দেখাচ্ছে আমার, আপনার যেমন দেখাচ্ছে আমার সেরকম দেখাচ্ছে না। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে আপনার প্রোফাইলে মানে যান, এই জায়গায় যান, আচ্ছা, আপনার আমি প্রোফাইলে যান, স্ক্রিনটা শেয়ার করেন। আপনি স্ক্রিনটা অফ করেন, আমি শেয়ার করছি। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করতেছি, আপনি আমার এরকম আসতেছে, আমি এটা যতবারই চেঞ্জ করে সেট চেঞ্জ দিচ্ছি, তারপর এটা যাচ্ছে না আমার। কোনটা আপনার ইমেজটা? হ্যাঁ, ইমেজ ঠিক আছে, করেন। কিন্তু বিষয় হচ্ছে যে আমার এই যে সেট চেঞ্জ, এই জিনিসটা, এই অপশনটা যাচ্ছে না আমার। আচ্ছা আচ্ছা, এগুলো যাবে না, এগুলো প্রয়োজন নাই, এগুলো না হলেও চলবে। এগুলো আপনার যে যেরকম ফরজ একটা বিষয় আছে, যে সুন্নত ফরজ ওয়াজিব, যেটা এটা আপনার ফরজ না, এটা না হলেও চলবে, সমস্যা নাই, ঠিক আছে, এগুলো সমস্যা নাই। হ্যাঁ, আপনি এখন একটু নিচে যান তো, একটু নিচে যান, এই যে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করেন, এই যে আপনি কন্টিনিউ দেন নিচে লেফট সাইডে, তারপর একটু নিচে যান, স্ক্রল করেন, কন্টিনিউ দেন। ওরা কিন্তু সবকিছু পরে পরে দেখবেন যে কি কি লেখছে, কি কি প্রয়োজন, আবারই কন্টিনিউ দেন। আপনার ওই যে উপরে দেখেন 26% না কয় পার্সেন্ট কমপ্লিট হয়েছে, উপরে দেখেন দেখাচ্ছে ডান দিকে অরেঞ্জ কালার লেখা। 25%। এই তো আপনার কি ডিসক্রিপশন দিছিলেন, লিখছিলেন, আপনি কি স্কিল গুলো এড করছিলেন? না, স্কিল গুলো অ্যাড করা হয়নি আমার। হ্যাঁ, আপনি স্কিল এড করলে এই জায়গায় আরো উপরে লেভেলে আসবে। তারপরে আপনার ডিসক্রিপশন গুলো একটু বেশি করে লিখলেন, তারপরে সুন্দর করে গুছাইলেন, আপনার এই জায়গায় বাড়বে। তারপর আপনি ল্যাঙ্গুয়েজ সেট করবেন, যদি তাও না হয় মানে আমার ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ইংলিশ দেয়া আছে। হ্যাঁ, আপনি এটা দেন তো, ল্যাঙ্গুয়েজ আপনার সাথে আরবিকটা এড করেন, একটু সবাই দেখুক। এরকম প্রবলেম হবে বা এরকম দেখাবে, সবাই যখন নতুন আছে তাদের এরকম হবে। তাহলে আমি একটু ব্যাকে গেলাম। হ্যাঁ, ব্রেকে যেতে হবে, সমস্যা নাই, এই জায়গায় পরবর্তী আমার এখান থেকে ব্যাকে যাচ্ছে কই? আপনি নতুন একটা ইয়েও যাইতে পারেন, হ্যাঁ যান, সমস্যা নাই। হ্যাঁ, আপনি নিচে নিচে আরবিকটাই করেন। অ্যাডেড ল্যাঙ্গুয়েজ, আপনি দুইটা করেন, বাংলা করেন, আরবিক করেন, যাই করেন, সাথে দুইটা মানে দুইটা করে দেন। আরবিক, হ্যাঁ হ্যাঁ, এটা ল্যাঙ্গুয়েজ লেভেল, এই কনভারসেশন দিতে পারেন বা ফ্লুয়েন্ট দিতে পারেন, এটা সমস্যা নেই। হ্যাঁ, এটাও দিয়ে দিন কনভারসেশন। এটা দিচ্ছি। হ্যাঁ, বাংলাটাও দিয়ে দিন, কথার কথা। অ্যাডেড এটা দেওয়ার প্রয়োজন নাই, না দিলেও চলে, সমস্যা নেই। এটা বেসিক দেবো কি? না, ফ্লুয়েন্ট দেন, বাংলা না। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আপনি যান ক্রিয়েটিং গিগে যান আর কি। স্কিল দিয়েছি তো, অনেক কটা স্কিল দিয়েছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিছেন, ভালো হইছে। আপনি নিচে নিচে সবকিছু অ্যাড করছেন, এডুকেশন বা সার্টিফিকেশন। এডুকেশন দিয়েছি, সার্টিফিকেশনটা দেয়া হয়নি।
ওটা এলইডিবি দিয়ে দিলেন, কথার কথা আপনারা এলইডিবি থেকে সার্টিফিকেট পাবেন। আমারটা তো সরকারি না, আমারটা তো সরকারি পেলে তো ভালোই হতো, আমারটা তো সাধারণ ইয়ার মধ্যে ইনস্টিটিউট থেকে। আলামিন ভাই, জি জি জি। আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করেও আমার 30% ছিল, 30% থাকলো এর জন্য। আচ্ছা আচ্ছা, ওয়েট, বুঝতে পারছি না ভাই, আপনি কি বললেন? বললাম যে হবে তো। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেও অ্যারাবিক অ্যাড করেও হচ্ছে আপনার 30% ছিল, হুম। 30%ই আছে। রিলোড দিলাম তাও দিল না কেন জানি। ও, আপনারা ফোন ভেরিফাই করছিলেন, সিকিউরিটি অপশন দিছিলেন? জি জি হ্যাঁ আমি দিয়েছি, ফোন ভেরিফাই করেছি এবং সিকিউরিটি জি, অপশন ফোন দিয়েছি। ভেরিফিকেশন করছি। আচ্ছা আচ্ছা। তারপর ডিসক্রিপশন গুলো সবার তো ঠিকঠাক আছে তাই না? ডিসক্রিপশন এখনো লেখা হয়নি। হ্যাঁ, ডিসক্রিপশন লিখতে হবে। আচ্ছা ওটা তো আপনার সেই, ওইটাই তো মেইন জিনিস। আপনার ক্লায়েন্টের যখন আহ, আপনার অ্যাকাউন্টে আসবে, সেটা তো ডিসক্রিপশন তো দেখবেই সে, যে আপনি আপনার নাম কি বা কি করেন বা কি কি কাজ করতে পারেন, এই ব্লা ব্লা অনেক থাকে না, সেটা আপনার তো দেখতে হবে। অন্য এক বাইয়ের মানে হাজার হাজার, যেহেতু লাখ লাখ ফ্রিল্যান্সার আছে, গিগ আছে, সেক্ষেত্রে আপনি দেখে একটু করলেন, নোট করলেন বা আইডিয়া নিলেন আর কি, যে কি কি লেখা যায় আর কি, ওয়ার্ডপ্রেস যারা আছে সেক্ষেত্রে আপনি দেখলেন। আচ্ছা হ্যাঁ, আরিফ ইসলাম শুভ ভাই, আপনি দেখান এখন দেখি কি আচ্ছা হয়, আচ্ছা, আমি একটু কি পারে সার্টিফিকেশন, কিনা। এই যে সার্টিফিকেশনে এলইডিপি রাখছি না, কোথায় কি রাখবো এটা বুঝতে পারছি না। সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট, এটা এটা উপরে কি, উপরেই থাকবে না? নিচে এলইডিপি দিবেন নাকি? আচ্ছা যাই হোক, এটা আপনি ক্যান্সেল দিয়ে দেন, পরবর্তীতে অ্যাড করবেন, আমরা দেখি পার্সেন্টটা হয়েছে নাকি। এলইডিবি দিতে হবে ভাই। হ্যাঁ, নিচেই তো সার্টিফাইড দিতে হবে ফ্রম, এলইডিপি সেটা। মানে কোথায় থেকে করছেন? এই যে সার্টিফিকেট আচ্ছা অর অ্যাওয়ার্ড, এখানে এই এলইডিপি আর সার্টিফিকেটটা উপরেরটা দিতে কি? হবে। আপনি উপরে সার্টিফিকেটে লিখবেন হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার, আর নিচে সার্টিফাইড ফ্রম লিখবেন এলইডিবি, ইয়ার দিবেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 2020। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা আমি আমি কি দিছি, আমি দিছি যেমন ধরেন কি দিছি, বিলিভ ইন, সরি সরি সরি, সফটেক আইডি দিছিলাম। আর হ্যাঁ, সফটেক আইডি থেকে বেস্ট কোডার অ্যাওয়ার্ড এটা দিছি আমি, যেহেতু আমার এ প্লাস এর ছিল, মানে সার্টিফিকেটটা ছিল। হ্যাঁ ঠিক আছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বানানটা কি ভুল ছিল নাকি? পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। দেখি। আর এইগুলো দেখে না, এইগুলো ক্লায়েন্টে দেখে না, আপনার কোথা থেকে সার্টিফিকেট পাইছেন বা কোথা থেকে শিখছেন, কিংবা আপনি কিসে পড়েন, এডুকেশন, এগুলো দেখে না। আপনার ডিসক্রিপশনটা একটু দেখতে পারে, বা স্কিল গুলো যে কি কি এড করছেন। আচ্ছা বাবা, আচ্ছা, ডেসক্রিপশনটাতে আমার কিছুই দেয়া নেই। ডিসক্রিপশনে আপনার তো দিতে হবে। তা আপনি করেন, আপনি এই জায়গায় যান তো আপনার, কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এটাতে যান, দেখি একটু বাড়ছে কিনা। হ্যাঁ, আপনার ডিসক্রিপশন দিলে বাড়বে, কন্টিনিউ করেন। আর সবাই ডিসক্রিপশন দিবেন, ডিসক্রিপশন না দিলে তো 40% নিচে থাকবে। 50%, 25%, ওই পূর্বেরটাই কি রয়েছে ওইরকম, আগের মতোই রয়েছে। আপনার ডিসক্রিপশন দিতে হবে। যাদের ডিসক্রিপশন না দিছি, ডিসক্রিপশন দিবেন সবাই। আচ্ছা যাই হোক, এরকম আসবে ডিসক্রিপশন দিলে, আপনার স্কিল গুলো অ্যাড করা হয়েছে যেহেতু, তখন কি খুব খুব সুন্দরভাবেই হবে, ল্যাঙ্গুয়েজ সেট করে নেবেন। যদি কারো না হয়, যেরকম আরবিক দিয়ে রাখলেন, কথার কথা চলে আসবে, সমস্যা হবে না। আর যদি ওরকম তারপরে ডিসক্রিপশন দেওয়ার পর যদি না আসে, তো বলবেন, তারপর দেখি কি করা যায় বা কি কি অ্যাড করা যায়। আর অনেক কিছু অ্যাড করা যাবে, তখন কি অ্যাড করে নিব আমরা, ঠিক আছে, কারো সমস্যা হইলে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো এখন, যে গিগ খুলতেছি, আমারটাতে যাচ্ছি, আমারটা স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা আচ্ছা, এই যে ভাই এখন অনেকে আছে, একবার স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা আচ্ছা, আমরা 14 আগেরটা কত নিচ্ছি দেখি একটু। আগে একটা স্ক্রিনশট নিচ্ছি সম্ভবত, একটা না দুইটা নিয়ে নিয়েছি। কতজন ছিলাম তখন? 11 জন। এটা আমার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট দিয়ে দিই। পরেরটা 14 জন, 14 জনই ছিলাম।
এখন 14 জনই আছি। আমি স্ক্রিনটা শেয়ার করে মানে ডাবল হয়েছে, আমার ডাবল দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন যেটা করব, আপনাদের কমপ্লিট হয়ে যাবে, সমস্যা নাই, কারো কোনো সমস্যা হয় না বা হবেও না, ঠিক আছে? যে যদি মানে এরকম কমপ্লিট না করা যাইতো তো তারা কি ফ্রিল্যান্সার হইতে পারতো না? ঠিক আছে, হইতে পারতো না, বা তারা কাজ করতে পারতো না। আমাদের সবারই কমপ্লিট হবে, হয়, এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না। আচ্ছা, ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করলাম। তারপর এই জায়গায় 6টা স্টেপ আছে, সেই 6টা স্টেপ কমপ্লিট করলে কি আমাদের গিগটা কমপ্লিট হয়ে যাবে, মানে এক একটা গিগ কি কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা গিগের জন্য এরকম 6টা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমে কি, যে টাইটেল, গিগ টাইটেলটা বলতেছে যে টাইটেলটা কোথায় থাকবে, এই যে দেখেন প্রথম যে টাইটেলটা থাকে তাদের এই যে টাইটেল গুলো দিয়ে রাখছে, যেমন এই যে উনি লিখছে যে প্রথমে আছে যে ভিডিও দিয়ে রাখছে যে আই উইল ক্রিয়েট প্রফেশনাল এন্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? এই যে টাইটেলটা দেখাচ্ছে সেটা প্রথমে চাচ্ছে আর কি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এই টাইটেলের সাথে আপনার মিল থাকবে কি, খুব সুন্দরভাবে যেন মিল থাকে, যে আপনার যে ক্যাটাগরিটা যে সার্চ করবে এটাও রাখতে হবে। আচ্ছা যাই হোক, এখন আই উইল লেখাটা কি, আই উইলটা এটা দেওয়া আছে, সেটা আপনার কি লিখতে হবে না কোনো গিগের মধ্যে। তাই সেক্ষেত্রে আই উইল ক্রিয়েট, আমি একটা দেখাচ্ছি, আই উইল ক্রিয়েট সাইট বাই any premium sorry WordPress theme। তারপর যে স্টেপে দেখেন একটা ওয়ার্ডপ্রেসটা রেড কালার কেন, আচ্ছা বড় হাতের করে দিলাম। যে এই দেখেন ওয়ার্ডপ্রেসের এটা কি, এটাতে কি দেওয়া যায় দেখি, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ক্যাটাগরিতে গ্রাফিক্স ডিজাইন না, এরকম আমরা কিছু দেব না, বিজনেস, প্রোগ্রামিং এন্ড টেক, এটা আমরা দিব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডান দিকে দেখি এটা আমরা কি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, ই কমার্স আছে বা এই যে অনেক কিছু আছে, এই জায়গায় অনেক কিছু আছে, ই কমার্স আছে, বা আমরা দিব ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি। এই যে নিচে আসছি যখন, এই ক্যাটাগরির উপর কি দিতে পারি আমরা, কাস্টমাইজেশন, বাগ ফিক্স না, এগুলো কিছু করবো না, ডব্লিউপি ইনস্টিটিউশন সেটআপ না, সিকিউরিটি না, এই দেখেন ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এটা আমরা সিলেক্ট করলাম। তারপর নিচে এগুলো চাচ্ছে, এগুলো কিন্তু আপনাদের তিনটার মধ্যে একটা একটা করে দিতে বলবে, যখন আমি সেভ দেবো তখন কি চাইবে, সেক্ষেত্রে আমি এই যে ব্লকটা দিয়ে রাখলাম। তারপর এই যে নিচের স্টেপে পেমেন্টটা এখন একটা দিলেও চলবে, কিন্তু এই যে নিচে যে সবগুলো আমরা দিয়ে দিব, এগুলো গিগের মধ্যে ক্লায়েন্টে কি দেখবে যে আমরা সবকিছু পারি, সেক্ষেত্রে উনার কাজ কি থাকবে সেটা তো লেখাই থাকবে, আমরা করতে পারবো, সমস্যা নাই, জায়গায় দিয়ে রাখি, এগুলো সব চেক করে রাখবো আমরা। আচ্ছা, পরবর্তীতে এই ট্যাগ, যে ট্যাগ গুলোর কথা বলছি, যে আপনি সার্চ করে নামগুলো খুঁজবেন, নামগুলো রাখবেন, যেই ক্যাটাগরির উপর কি অনেকগুলো কি কি বলে অনেকগুলো সার্ভিস আসবে, গিগ গুলো চলে আসবে, যে লেভেল 1 লেভেল 2 অপারেটেড বা অনেকগুলো গিগ চলে আসবে, সেই নামগুলো নোট করে রাখবেন, 5টা করে নাম, সেই নামটা এই জায়গায় ব্যবহার করবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি কিছু নাম দেই, ওয়ার্ডপ্রেস, যেহেতু শুধু আমি কি ওয়ার্ডপ্রেসটা, শুধু ওয়ার্ডপ্রেস কি আছে, আচ্ছা ওয়ার্ডপ্রেসের সাথে আমি ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল এটা দিয়ে দিলাম। তারপরে ওয়ার্ডপ্রেস মানে থিম ইনস্টল এন্ড সরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিতে পারি, বা ইনস্টল দিলাম, আচ্ছা যাই হোক না কেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিচে চলে আসছে, এটাতে দিলাম। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস বা এটা দিছি, বা ক্লোন ওয়ার্ডপ্রেস, এটা লিখে যদি ক্লায়েন্টে সার্চ করে কথার কথা যেন পায়, ক্লোন। আচ্ছা এটা আসতেছে না, আচ্ছা এটা চাচ্ছি যে আসতেছে না, তারপর আমি দিতে চাচ্ছি ইন্টার, যখন যে যেটা না আসবে বা আপনি দিতে চাচ্ছেন যে এরকম ক্যাটাগরি ক্লায়েন্টে খুঁজতে পারে, সেক্ষেত্রে এন্টার প্রেস করবেন, এই দেখেন এন্টার প্রেস করলেই চলে আসে। আচ্ছা, ক্রিয়েট ওয়েবসাইট এটা লিখতে পারে ক্লায়েন্টে, ক্রিয়েট, এই যে ক্রিয়েট ওয়েবসাইট চলে আসছে, এটা দিলাম। তারপর দিতে পারি ওয়ার্ডপ্রেস থিম, এরকম কিছু। আচ্ছা ওয়ার্ডপ্রেস থিম বা থিমস, আমরা যেহেতু অনেকগুলো থিম দিয়ে মানে কাজ করতে পারবো,
এইটুকু আমাদের কমপ্লিট, আর কিছু করতে হবে না, মানে প্রথম স্টেপে এরকম কিছুই। ঠিক আছে, এখন একটু সেভ এন্ড কন্টিনিউ দেই যদি, এখন দেখবো যে আমাদেরটা কি সাকসেস। হ্যাঁ, প্রথম স্টেপটা কমপ্লিট। জি বলেন। সার্চ এন্ড ট্যাগের মধ্যে আমরা কতগুলো মানে পাঁচটা, দিতে পারি? পাঁচটা, মাত্র পাঁচটা। মানে সর্বোচ্চ 5টা? হ্যাঁ হ্যাঁ, নিচে তারা ওই যে এটা বলার প্রয়োজন ছিল, মানে নিচে তারা কিন্তু লিখে রাখছে। এই দেখেন, এটাতে যদি আবার যাই নিচে 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 নিচে, দেখেন এই জায়গায় এই পাঁচটা, এই যে পাঁচটা ট্যাক্স ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা, পাঁচটা। এই পাঁচটার উপরে হচ্ছে কি, যে আপনার ক্লায়েন্টে যখন খুঁজবে এই গিগটা এরকম কিছু দিতে হবে যে ক্লায়েন্টের জন্য খুঁজে পায়। যে গিগ মানে খুলবেন সেই রিলেটেড নামগুলো খুঁজবেন ওই জায়গায়। আমি প্রথমে বলে দিছি যে খুঁজে খুঁজে দেখবেন যে মানে অনেক সার্ভিস অ্যাভেলেবল, বা যে নামটা দিলে ওই রিলেটেড খুঁজে পাবে আপনার গিগটা, বা শো করবে তার সামনে। আর আপনি এরকম কিছু নাম দিয়ে রাখলেন খালি শুধু, যে উনি সার্চ করলো আপনার গিগটা খুঁজে মানে ওনার সামনে গেল না আর কি, বা খুঁজে পেল না, তা আপনি কাজ দিবে কিভাবে বা আপনাকে মেসেজ করবে কিভাবে? আচ্ছা যাই হোক, এখন প্রথম স্টেপ কমপ্লিট, এখন দ্বিতীয় স্টেপে যাচ্ছি আমরা। 6টা স্টেপ কমপ্লিট করতে হবে। এই প্রাইসিং এ চলে আসছি কিন্তু সেভ দেওয়ার পর। তখন এই জায়গায় আপনাদের যেমন এই যে একটা টেবিলের মতো দেখা যাচ্ছে, একটা প্যাকেজ দেখা যাইতে পারে, এখানে 3টা প্যাকেজ দেওয়ার অপশন আছে আপনাদের, এরকম একটা দেখা এইরকম দেখা যাইতে পারে। সেক্ষেত্রে এই যে দেখেন 3 প্যাকেজেস, এই জায়গায় একটা তারা ক্লিক করার একটা অপশন দিয়ে দিছে, মানে চেক করার, এরকম আনচেক আছে, বা এই যে আমি চেক করে দিচ্ছি, সরি গোইট গট। আচ্ছা এই যে দেখেন সবুজ হয়ে গেছে, আমার কি 3টা মানে প্যাকেজ বানানোর অপশনটা পেয়ে গেছি। আচ্ছা সেই ক্ষেত্রে এটা বেসিকেরটা আমরা বেসিকে রাখবো, কথা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলোই রাখি। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সরি স্পেস চলে আসছে, প্রিমিয়াম। এই জায়গায় টাইটেল দিব। বেসিকের মধ্যে আমরা সাধারণত কি করতে পারি, যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিতে পারি, তাকে থিম এবং প্লাগইন গুলো ইনস্টল করে দিতে পারি, প্লাস যে আমরা ডিবির কাজ করছিলাম, বা হ্যাঁ ডিবির কাজ করছিলাম, যেমন 5টা পেজ প্রথমে বানাইছি, যেমন হোম, অ্যাবাউট, গ্যালারি, ব্লগ, কিংবা কি বলে টিম মেম্বার, প্রাইস টেবিল, কন্টাক্ট ফর্ম। যেমন আমরা পেজে গেছি, পেজে অ্যাড নিউ করে ক্লিক করে কিন্তু পেজগুলো বানাইছিলাম, অ্যাড নিউ করে, মনে আছে আমাদের অ্যাড নিউ করে যে পেজগুলো বানাইছিলাম এরকম। করে অ্যাড নিউ করে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, পরে অ্যাপারেন্স থেকে মেনুতে গিয়ে অ্যাড করে নিছি আর কি। মেনুতে যাওয়ার পর সেখানে প্রাইমারি মেনু বলে অ্যাড করে নিছি। ঠিক এরকম বলতে পারে যেন আমরা 5টা পেজ অ্যাড করে রাখবো, জাস্ট এটুকু কাজ থাকতে পারে এরকম, যে বেসিকের মধ্যে। সেক্ষেত্রে আমি লিখতেছি ওয়ার্ডপ্রেস ইনস্টল, থিম ইনস্টল, প্লাগইন ইনস্টল, বা 5টা পেজ করে দিব ওয়েবসাইটে, এটুকু বেসিকের মধ্যে থাকতে পারে। WordPress install, থিমটা টিটা বড় হাতে টি, থিম এন্ড প্লাগইন দিব, সরি এন্ড প্লাগইনস, মানে প্লাগইন তো একটা থাকবে না, প্লাগইনস অনেকগুলো থাকতে পারে। ইনস্টল প্লাস আর কি দিতে পারি, কয়টা পেজ, 3টা বা 5টা, বা 3টা পেজ কথার কথা আমি তারে করে দিব। 3 পেজেস, 3 পেজেস ওয়েবসাইট। তারপর কি জানি এই যে দেখেন একটু লাল দেখাচ্ছে কেন এটা, ওয়ার্ডপ্রেস এটা বড় হাতের করে দিলাম। আচ্ছা, আর স্ট্যান্ডার্ডের মধ্যে চাচ্ছি যে কাস্টমাইজ করে দিব, যেহেতু তার প্রিমিয়াম থিমটা সে যেভাবে আর কি বলবে, সে যেভাবে করতে বলবে আমরা এইভাবে কি শুধু কাস্টমাইজ করে দেব। কাস্টমাইজ ইওর প্রিমিয়াম থিম, প্রিমিয়াম থিম as you require. requirement. আচ্ছা, তো প্রিমিয়ামের মধ্যে আমরা কি দিতে পারি, যেন সে আমাদের হইতে পারে যে আমি দেই বা অন্য ক্লায়েন্টই দেখ, বা আমি আপনাদের গিফট করি বা আপনারা কিনে নেন, বা এরকম ওই যে আমাদের হয়তো বা কি
রাশেদ স্যার কিন্তু হয়তোবা বলছিল যে $300 যেরকম ই হয়, আপনাদের কি বলছে, সরি 300 টাকায় যে ইগুলো থিম প্লাগইন গুলো দিবে, মনে আছে বা আপনাদের বলছিল আপনাদের ক্লাসে? জি বলছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইগুলো যদি কিনে রাখেন, কথার কথা ওইগুলো যদি কিনে রাখেন বা আপনার নিজের কাছে থাকে বা ক্লায়েন্টের অনেক কাজ করেন, ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে আমি তোমারে প্রিমিয়াম থিম গুলো দিব এবং তুমি যেরকম চাইবে সেরকম কি, তারপর আমি ওয়েবসাইট বানাই দিব বা পুরোটা করে দিব, সেক্ষেত্রে আমি এরকম কিছু লিখতে পারি এটার জন্য। তারে আমি যেহেতু দিব সেক্ষেত্রে লিখতে পারি আই উইল প্রোভাইড, সরি কি লিখলাম এটা, I will provide you a premium theme and make your website fully completed. একটা কথা ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি তো এখন দেখাচ্ছি, সমস্যা নাই, আমার স্পেলিং এ, আমি তো ইংলিশে একটু দুর্বল, আমার স্পেলিং এ ভুল হইতে পারে স্বাভাবিক, কিন্তু আপনারা ভুল করলে চলবে না, আপনাদের এটা প্রফেশনাল থাকবে, আমি তো শুধু দেখাচ্ছি, ঠিক আছে? আর যে এটাই লিখবেন এরকম কোনো কথা না। আমার সবচেয়ে বড় ভুল হয়। না না, কে বলেন, ভুল করলে চলবে না, মানে ওই এই জন্যই, মানে সবাই তো আর সব হাতের আঙ্গুল যেমন এক সমান না, সবাই এক সমান না। আচ্ছা, সবাই কিন্তু এক সমান না, সবার একই রকম না। আচ্ছা এটা দেখি, আচ্ছা পারমেন্ট। আচ্ছা সেই ক্ষেত্রে এখন আমরা এটা ডেলিভারি টাইম দিব কবে? আমরা শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, থিম এবং প্লাগইন গুলো ইনস্টল করব, বা 3টা পেজ তারে বানাই দিলাম, যে ওই যে আমরা যে মেনু এড করি সেভাবে। এটা সময় লাগতে পারে আমাদের সর্বোচ্চ কতক্ষণ, আধা ঘন্টা লাগলো, 30 মিনিট সর্বোচ্চ, কথার কথা। এটা তেমন কষ্টের কিছু না বা তেমন কিছু না, তাই আমরা চাচ্ছি যে ডেলিভারি দিব 2 দিনে, কথার কথা লিখে রাখবো, আমাদের 30 মিনিট সময় লাগলো, 2 দিন লিখে রাখলাম। একদিন দিলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, একদিন দিলেও চলবে। আর এটার জন্য আমরা যখন কাস্টমাইজ করে দিব তার প্রিমিয়াম থিমটা, সে যেরকম ভাবে আর কি বলবে সেরকম ভাবে কাজ করে দেব। তো সেক্ষেত্রে আমরা 3 দিন দিয়ে রাখলাম এটাতে। প্লাস এই যে যেটা আছে এটা তার প্রিমিয়াম থিম দিব, মানে আমি কিনে দিব বা যেরকম চাই বা সে যেরকম ভাবে চাইবে কাস্টমাইজ করে দিব, বা এই জায়গায় থাকতে পারে কি এটার মধ্যে আমরা রেসপন্সিভ দিয়ে দিব, সেই জায়গায় মানে সরি রেসপন্সিভ না, মানে ই কমার্স দিয়ে দিব, যেহেতু সেটা সময় আমরা বেশি দিব, 5 দিন 6 দিন 7 দিন যাই দিতে পারি, বা 7 দিনে দিয়ে দিলাম, কথার কথা। আমার নাম্বারও পেজ, কয়টা পেজ থাকবে, হ্যাঁ এই যে 3টা পেজ বানাই দিব আমি বলছি, তার মানে এই তো তোমার 3টা পেজ বানাই দিব, এই দেখো 3টা পেজ। তো ডিজাইন কাস্টমাইজ, আমি তো কাস্টমাইজ করব না, ডিজাইন করব না, এই জায়গায় কি কাস্টমাইজ করব না, শুধু এইটুকু বানাই দিব তোমারে, কন্টেন্ট আপলোড করে দিব না, রেসপন্সিভ ডিজাইন যে কাস্টমাইজ করব সেখানে থাকবে, তো এইটুকু প্রয়োজন নাই। প্লাগইনস, হ্যাঁ প্লাগইনস উপরে যেহেতু বলছি যে প্লাগইনস গুলো থাকবে, যে সর্বোচ্চ 5টা প্লাগইনস আমরা ইনস্টল করে দিব। তো এটা কি রিভিশন, কয়বার রিভিশন দিয়ে দিব আমরা, তার কাজ করার পর সমস্যা হইতে পারে, আমরা 3বার দিয়ে দিলাম, কথার কথা। 3বারে আপনি আনলিমিটেড দিতে পারে, যেটা ভালো ক্লায়েন্ট সেটা আপনাকে প্যারা দিবে না, আর যেটা ওরকম মন মানসিকতার ক্লায়েন্ট, মন মানসিকতা ভালো না, বারবার একটা মানুষের বারবার একটা জিনিস মানে প্যারা দেয় না, হয় না এরকম, সে আর কি বারবার দিবে, সমস্যা নাই। আচ্ছা ওটার জন্য আলাদা ব্যবস্থা আছে আমাদের কাছে, যে বাপুর হয়তো বা দেখাইছি বা স্যারে দেখাইছে, এটার জন্য আমরা কয়দিন দিব, বা ডেলিভারি টাইম 5 দিন দিয়ে দিছি। পেজ কয়টা থাকবে, সর্বোচ্চ এটাতে পেজ দিয়ে দিলাম, কথার কথা 7টা পেজ দিয়ে দিলাম, আমরা 7টা পেজ করবো এর মধ্যে। ডিজাইন কাস্টমাইজেশন থাকবে, কন্টাক্ট আপলোড এটাও করব, রেসপন্সিভ ডিজাইনটা তো হবেই, প্লাগইন গুলো মিনিমাম আমরা 7টা প্লাগইন করে দিলাম এটাতে। তারপর ই কমার্স থাকবে না, তো প্রোডাক্ট ই কমার্স যেহেতু নাই, প্রোডাক্ট তো থাকবেই না। রিভিশন কয়বার দিব, মিনিমাম কথার কথা এটাও 3বার দিয়ে দিলাম। তো এটাতে এই যে ডলার, জি হ্যাঁ 5বারও দেওয়া যায়। আসলে যারা ভালো ক্লায়েন্ট ওরা কিন্তু নিজেও লজ্জাবোধ করে যে না আমি একটা জিনিস বারবার একজন দিয়ে কিভাবে করাবো, বা না আমি আর করাবো না, এরকম মানে হইতে পারে, ঠিক আছে, যে আমি এখন করাবো না। আর যেটা ধরেন অন্য কাজও করতে হবে, তারপরে আপনাকে বলবে যে না ভাই দেখো এটা এটা তুমি যে আনলিমিটেড দিছো বা যে রিভিশনটা দিবে তুমি, বা এটা দেখো এটা আমার সমস্যা হচ্ছে, বা এটা একটু অ্যাড করে দাও, এই সেই একটু প্যারা দিতে পারে, যে আসলে ভদ্র ভালো, একবার 2বারের বেশি আসবে না, ঠিক আছে। আচ্ছা 5বারই দিয়ে দিলাম এটা আমি। এখন যেটা হবে
এটা হচ্ছে গা আমি পেজ বানাবো মিনিমাম 10টা পেজ থাকুক সর্বোচ্চ। তারপর এটা ডিজাইন কাস্টমাইজ করব, কন্টেন্ট আপলোড করব, রেসপন্সিভ ডিজাইন করব। প্লাগইন কয়টা থাকবে? মিনিমাম 10টা প্লাগইন থাক, 10টা দিয়ে দিলাম। 10টার মানে আরো হয় না, এটা ই কমার্স থাকতে পারে। তারপর হ্যাঁ, প্রোডাক্ট আপলোড করব মিনিমাম 20টা, 30টা, 40টা, 50টা দিয়ে দিতে পারি আমরা যেহেতু প্রোডাক্ট আপলোড করতে পারি। সেক্ষেত্রে আমি কথার কথা কয়টা দিলাম, 30টা দিয়ে দিই। 30টা প্রোডাক্ট আপলোড করে দিব। রিভিশন কয়বার দিব? এটা রিভিশন এটা 5বার দিতে পারেন বা আনলিমিটেড দিতে পারেন। 5বারই দিয়ে রাখতেছি এটা, কারণ এত প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা এটা কত দেবো? এটা কত ধরা যায়? আমরা আধা ঘন্টার কাজ, মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, থিম এবং প্লাগইন গুলো ইনস্টল করব, অ্যাক্টিভ করব, এবং কি 3টা পেজ খালি ওই জায়গায় অ্যাড নিউ পেজ করে ওই যে মেনু বারে গিয়ে অ্যাপারেন্সে যেভাবে করে দিচ্ছি আমরা, মানে প্রাইমারি মেনু করে মেনুটা তৈরি করছি, পেজটা অ্যাড হয়ে গেছে, ওরকম কিছু করে দিলাম। সেই ক্ষেত্রে আমরা কয় ডলার নিতে পারি যেহেতু আধা ঘন্টার কাজ? হ্যাঁ, $10। হ্যাঁ, $10 দিয়ে রাখলাম। আর এই যে যেটাতে করব কাস্টমাইজ করব, পেজ করব মিনিমাম 7টা, থিম প্লাগইন গুলো ইনস্টল করতে হবে, রেসপন্সিভ হবে, সেক্ষেত্রে আমরা কয় ডলার দিতে পারি? 50। হ্যাঁ আচ্ছা, $50, ঠিক আছে। এবং এই জায়গায় যে আমাদের যেটা থাকবে এটার সেই ক্ষেত্রে যে ফুল করে দিব ই কমার্স সহ প্রোডাক্ট আপলোড করা সহ অনেক, মানে একটু সময় বেশি লাগবে, কষ্ট হবে। সেক্ষেত্রে এটা আমরা মিনিমাম $150 দিব, ঠিক আছে। $150 কোথায়? এই যে $150 করে দিলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আরো এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা যেটা 2 দিনে দিছি বেসিকের, সেখানে বলতে পারে 1 দিনে তাকে দিতে হবে, ক্লায়েন্টে বলতে পারে, সেটা আমরা লিখতে পারবো। যেটা দিছি প্রিমিয়ামে আমি দিচ্ছি $50, যেখানে তাকে ডেলিভারি দিতে হবে 3 দিনে, সেখানে সে 1 দিনে বা 2 দিনে চাইতে পারে। বা আমাদের যে প্রিমিয়ামে আছে যে 7 দিনে সে চাইতে পারে 4 দিনে বা 5 দিনে, সেই জন্য আমরা কয় দিনের এক্সট্রা ডেলিভারি চাইবো? যে আমার প্রত্যেক দিনের এটা বেসিক জন্য 2 দিন আছে, তুমি যদি 1 দিনের জন্য চাও সেক্ষেত্রে কি তোমাকে 1 দিনের জন্য $5 মানে সার্চ করতে হবে। আমরা কিন্তু কাজ 30 মিনিটই করতে পারবো। স্ট্যান্ডার্ডের যে তো $50 আছে, সে যদি 3 দিনের জায়গায় 1 দিনে চায় সেই ক্ষেত্রে আমাদের আরো কত $15 দিতে হবে। ভাই যে প্রিমিয়ামে যেটা $150 দেওয়া আছে, সে 7 দিনের আমরা আছে, সে যদি চায় 5 দিনে বা 4 দিনে বা 3 দিনেও করা তো পসিবল, 5 দিনে চাচ্ছে 7 দিনের জায়গায়, সেক্ষেত্রে আমাদের কি তুমি আরো কত $40 দিবা, মিনিমাম $40 দিতে হবে। তো আমি তোমাকে 2 দিন আগে করে দিব। এডিশনাল পেজ বা পেজের জন্য আরো এই জায়গায় বসাইতে পারেন, বা কাস্টমাইজের জন্য বেশি কন্টেন্ট আপলোড, বা এটা কি রেসপন্সিভ ডিজাইনের জন্য, বা এডিশনাল প্লাগইন 10টা করা যায়, বা ওই জায়গায় 10টা দেওয়া আছে। আরো যদি প্লাগইন এড করতে হয় সেক্ষেত্রে কি আরো যে ই কমার্স ফাংশনালিটি, সেটা আমি আর কি চাচ্ছি না কথা। এখন দেখি সেভ করি একটু, সেভ হয় কিনা। সেভ হয়ে গেছে, এখন ডেসক্রিপশনে চলে আসছে, মানে 2টা স্টেপ শেষ, এখন 3য় স্টেপে চলে আসছে আমরা। ডেসক্রিপশনটা হচ্ছে আপনার মেন। একটা গিগে যখন ক্লিক করব, ক্লিক করার পর আপনার ডেসক্রিপশনটা ক্লায়েন্টে দেখবে, ঠিক আছে। ডেসক্রিপশন সে পড়বে। এই যে দেখেন, অন্য বাইরের যদি ডেসক্রিপশন গুলো দেখি, যে কোনো একটা ডেসক্রিপশন দেখি, কথার কথা ওনার কি কাজ আছে, থাক বা না থাক সেটা বড় কথা না। এই দেখেন ডেসক্রিপশন গুলো কি, ওই যে উনি লিখছে অ্যাবাউট দিস গিফট, দেখি লিখে রাখছে, সেগুলো দেখতে হবে। বা অন্য একজনের কাছে যদি যায় কাজকে, এটা করি টপেরটা 419টা কাজ আছে। এরকম ডেসক্রিপশন যখন লিখবো আমরা দিব, তখন মিনিমাম 5টা ক্লায়েন্টের ডেসক্রিপশন দেখবো, মানে মিনিমাম 5টা থেকে 10টা ডেসক্রিপশন দেখে এই জায়গায় সে কি লিখছে বা কি দেওয়া যায়, একজনের মানে মিল যেন না হয়, আপনি কপি করে পেস্ট করে আপনার নোটপ্যাডে সেখানে কি আপনি আইডিয়া নেবেন, দেখবেন, তারপর ডাইরেক্ট কপি করা যাবে না, বা আপনি চেঞ্জ করলেন, কি চেঞ্জ করা যায়, পাল্টানো যায়, ঠিক আছে। এই ডেসক্রিপশন গুলো এখানে থাকবে। সেক্ষেত্রে আমি একটু ডেসক্রিপশন গুলো লিখি, যদি do you want to create a website, for your company বা personal website, for your company especially institute
attitude বা ইটিসি এত লেখার প্রয়োজন নেই। তুমি কিরকম চাচ্ছ ইটিসি দিয়ে দিলাম, তারপর নিচে যাই। You are now in the right place. Right place. On লিখতে পারি I am expert. I am expert website you will and sorry and backend developer. I will create যেরকম চাইবে ওরকম requirement। আপনি নিচে আরো কিছু লিখতে পারেন এস, যেমন আই উইল ইউজ ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন, কথার কথা আপনি কিরকম ভার্সন দিবেন বা কি কি ব্যবহার করবেন, মানে অনেক কিছু রেসপন্সিভ এসইও করলেন কথার কথা। বা আপনি আরো দিতে পারেন যে ওরকম সিকিউরিটির ব্যাপার স্যাপার, এটা অনেক কিছু লিখে রাখতে পারেন। ডিসক্রিপশন যাকে বলছে, সেই ক্ষেত্রে আমি বলছি যে অন্য বাইরে অন্য গিকগুলো কি মানে ই করবেন, ফলো করবেন। আচ্ছা, এই জায়গায় আরো স্টেপ থাকবে কি মাই সার্ভিস, আমি কি কি সার্ভিস দেব, সার্ভিস সরি সার্ভিসেস। এখন যদি নিচে যাই কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস থিম, এটা তো থাকবেই। কাস্টমাইজ ও ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা, পরবর্তীতে দিব যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এনি স্যাম্পল লিংক। যেমন ওই যে আমাদেরকে ডিবি থিমটা করছি ডেনভার ডুরান দেখে দেখে, ওরকম ভাবে যদি কেউ বলে যে তুমি কি ডিবি দিয়ে, মানে এইটা এই জায়গায় কিন্তু উল্লেখ করে দিতে হবে যে ওয়ার্ডপ্রেস সাইট, তার সেম যে লিংকটা দেখ মানে ওয়ার্ডপ্রেস সাইট লাগবে। এরকম কিছু জাভা দিয়ে পিএইচপি দিয়ে বা লারাভেল দিয়ে করে দিল, সেটা কি অপশন নাই আপনার ইয়ার মধ্যে, ওয়ার্ডপ্রেসের মধ্যে এরকম অপশন নাই বা এরকম করছেন না, সেক্ষেত্রে আপনি তো করে দিতে পারবেন না, সেটাও একটু উল্লেখ ওরকম ভাবে করতে হবে। ওয়ার্ডপ্রেস website by any sample link। এই জায়গায় আপনারা আরো এড করবেন, আরো সার্ভিস এড করবেন, সেটা আমি এখন দেখাবো না, কারণ আপনারা বুঝতে পারতেছেন সবাই। তারপর এই জায়গায় হোয়াই মি, আমি এরকম কিছু, আমাকে কেন মানে অর্ডারটা দিবে বা আমি কেন, আমি কি কি তাকে কিছু মানে এরকম কিছু কি কি দেওয়া যায়, আপনারা যখন গিগগুলো দেখবেন তখন কি সবাই বুঝতে পারবেন, সমস্যা নাই। হোয়াই মি, আমাকে কেন, আমি কি কি সাপোর্ট দেবো বা সার্ভিস দিব। প্রথমে এটা সব জায়গায় থাকে, এটা আসলে দেয় না কেউ যে 100% মানি ব্যাক গ্যারান্টি, এটা লিখে রাখবেন আর কি, যদি ক্লায়েন্টে কখনো দেখে দেয় না, টাকা ঘুরায় কেউ দেয় না। মানি ব্যাক গ্যারান্টি, আরেকটা ই হবে, হ্যাঁ গ্যারান্টি আরেকটা ই হওয়ার কথা। আচ্ছা, গ্যারান্টি
আরে আর কি দেওয়া যায়, সে যেরকম চায় বা আচ্ছা ইউর satisfaction for me. I will revise code. Your satisfaction. আর অনেক কিছু লিখতে পারবেন, তখন দেখলেই বুঝবেন রিলেটেড দিকগুলো কি, দেখলেই বুঝতে পারবেন। এখন অর্ডার করার, যদি সে অর্ডার করে সেক্ষেত্রে আমি কিছু বলবো অর্ডারের জন্য, তাকে লিখে রাখবো। নাও অর্ডার না চলো, now order me for your project. লেখা যায় before placing order button first your project details, এই জায়গায় কি ঠিক আছে, বাটন তা অর্ডার। আচ্ছা তাহলে একটা আমরা চাইলে একটা ধন্যবাদ দিয়ে দিতে পারি, থ্যাংক ইউ, থ্যাংকস। এইগুলো যে একটু লেখাগুলো আছে যেগুলো আমরা একটু করে দিব, সেটা একটু বোল্ড করে দিতে পারি বা মোটা করে দিতে পারি, একটু হাইলাইট করে দিতে পারি। সেক্ষেত্রে যে এটা বোল্ড করে দিই, মাই সার্ভিসটা যেন একটু সুন্দর দেখা যায়, হোয়াই মি, এটা একটু বোল্ড করে দিলাম। বা পরে যে লেখাটা আছে এটা আমি একটু হাইলাইট করে দিই, যে হয়ে গেছে, কালার হয়ে গেছে একটু, এটাও একটু হাইলাইট করে দিই, এই দেখুন। আচ্ছা যাই হোক, ডিসক্রিপশনে আমি যে যতটুকু দিছি আমি সাধারণ কি বোঝানোর জন্য, যে আপনি কি কি সার্ভিস দিবেন আপনার ব্যাপারে, বা সে অর্ডার কেন যেন করার আগে ডিটেলস গুলো বলে যা কিছু, বা মানি ব্যাক গ্যারান্টি, বা কি কি করবেন, মানে সে যেরকম চাচ্ছে এরকম A to Z অনেক কিছু দেখবেন, ব্লা ব্লা অনেক কিছু থাকবে, ঠিক আছে। অন্য বাইরের গিকে আপনি ফলো করবেন। পূর্বে থেকে অ্যাকাউন্ট খোলার সময় থেকে আমি বলতেছি, যখন আমরা গিক খুলবো 5টা থেকে 10টা কি গিক দেখবো, কিন্তু একটু ছোট্ট করে একটু লিখছি, ঠিক আছে। বা আমার স্পেলিং এই জায়গায় কি অনেকগুলো ভুল হইতে পারে আর কি, বা ভুল হয়, সেক্ষেত্রে আপনাদের মানে ভুল করা যাবে না। বা এই ডিসক্রিপশন গুলো পরবর্তীতে আপনারা কি একটা ভিডিও, শর্ট ভিডিও করতে পারেন। ভিডিও তৈরি করার ক্ষেত্রে এই ডিসক্রিপশন গুলো উপরে যা আছে, শর্ট 40 সেকেন্ড, 30 সেকেন্ড বা 50 সেকেন্ড এরকম একটা ভিডিও তৈরি করে বানাইতে পারেন। বা এই ডিসক্রিপশনের বিভিন্ন কিছু লিখে আপনি একটা মৌসুম একটা ভিডিও তৈরি করতে পারেন। আচ্ছা যাই হোক, তারপর দেখি পরের স্টেপে 7 কন্টিনিউ দেই, দেখি সেভ হয় কিনা। সেভ হয়ে গেছে, এটা দ্বিতীয় স্টেপে চলে গেছে। আচ্ছা রিকোয়ারমেন্টসে আপনার কি থাকবে, যে আপনার রিকোয়ারমেন্টস এরকম থাকবে, আপনার যখন অর্ডারটা কমপ্লিট করলো, অর্ডারটা কমপ্লিট হওয়ার পর কি অর্ডার কমপ্লিট হওয়ার পর ক্লায়েন্টের কাছে যেন নোটিফিকেশন যায়, মেসেজ যায়। যেমন হয়তো বা পূর্বে আমি আলোচনা করছি যে ইউজার নেম, পাসওয়ার্ড কিংবা কি বলে লিঙ্কটা যেন চলে যায়, কিংবা তাকে ধন্যবাদ দিলাম, বা ইমেজ চাচ্ছি, কন্টেন্ট গুলো লেখাগুলো চাচ্ছি, সেক্ষেত্রে অটোমেটিক যেন যে ফাইলগুলো বা ডোমেইন হোস্টিং এর ইউজার লগইন অ্যাক্সেস গুলো চাচ্ছে আর কি, বা ওয়েবসাইটের যে ইউআরএল
টোটাল সব ডিটেলস আমি চাচ্ছি আর কি, মানে তাকে দেওয়ার প্রয়োজন। সে চাচ্ছে যে অর্ডারটা কমপ্লিট করতে পারলেই সে বাসে, মানে একটা কাজ দিয়ে সে চাচ্ছে যে আর ফাইবারে আসবে না, অনলাইনে আসবে না, তার তো আর ফোন নাম্বার আমার কাছে নাই। সেক্ষেত্রে কি করব, এক ফাইবার ওরকম ভাবে দিয়েছে যে অটোমেটিক এই জায়গায় যা লিখে রাখবো গিকে, সেটা কি তার অটোমেটিক তার কাছে অর্ডার আমি যখন অ্যাকসেপ্ট করব তখন কি সে তার কাছে অটোমেটিক চলে যাবে, দিতে বাধ্য ওই ফাইলগুলো নগদে, মানে অনলাইনে থাকতেই কি আমি অ্যাকসেপ্ট করার সাথে সাথে তার কাছে ওটা চলে যাবে অটোমেটিক। আচ্ছা, এই জায়গায় কিছু রিকোয়ারমেন্টস গুলো লিখি। সেক্ষেত্রে আমরা কি কি লিখতে পারি, ইউজার নেম, পাসওয়ার্ড বা যে প্রথমে তার ধন্যবাদ দিতে হবে কি, যেমন বা হয়তো বা পূর্বে কি এটা লিখছিলাম কিনা, কি কি জানি লিখলাম, সরি, প্রথমে তার কি থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, এটা সব জায়গায় আমরা লিখবো। বা এই 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 যে এটা আছে রিকোয়ারমেন্টসটা আছে, সেটা আপনি সব যে কোনো গিয়ে লিখে রাখতে পারেন, বা এরকম রিলেটেড যেগুলো ফুল ওয়েবসাইট করবেন বা ইমেজ প্রয়োজন পড়বে বা টেক্সট গুলো প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে। Now I need domain and hosting. Domain and hosting, hosting login details. The website login details. আচ্ছা, পর্যন্ত পরবর্তীটা please send me those informations also send me আচ্ছা, সমস্যা নাই, send me all the files images এটা লিখে এই যে এই একটা অ্যাডে ক্লিক করলেন, পরবর্তীতে কি আরো যদি তার কোনো থাকে, আরো যদি কোনো কিছু লিখতে চান পরবর্তীতে কি আরো লিখতে পারবেন। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ, এইটুকু তার কাছে চলে গেলেই সে সবকিছু কি দিয়ে দিবে, এটা অটোমেটিক চলে যাবে। আমরা স্টেপ কয়টা, 1 2 3 4 4টা স্টেপ কমপ্লিট করলাম। এখন গ্যালারিতে যখন আসবো, যে পূর্বে বলছি যে এই জায়গায় একটা ইমেজ লাগবে 550 বাই 370 প্লাস এই রেশিও অনুসারে আমরা পার্সেন্ট অনুসারে বাড়াইতে পারি, যেমন 550 বাই 1100 বা 370 বাই 740 এরকম দিতে পারি। প্লাস এই জায়গায় ভিডিও দিতে পারি, মোশন ভিডিও, কিংবা আপনি যে ডিসক্রিপশনে যেগুলো লিখবেন সেইগুলো যদি আপনি খুব সুন্দরভাবে দিতে পারেন, বা একটা পিডিএফ ফাইলও কি দিতে পারেন। এক জায়গায় দেখলাম যে 710 বাই 410 পিক্সেল, হ্যাঁ মাঝে মধ্যে নেই আর কি, কিন্তু আপনাদের যে যখন সমস্যা হবে বা নিচে দেখাই দিবে যে আমি এরকম একটা সাইজ নিলাম, সেটা নিবে না, যে সবগুলো যে নিবে এরকম না, মাঝে মধ্যে হয়তো বা নেয় আর কি সেটা। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইমেজ নিব। আচ্ছা, কারোই ব্যবহৃত ইমেজ নিব না, ইমেজ গুলো হয়তো অনেক সুন্দর যে চোখে বাসলে, বা ভিডিও গুলো যেমন এই দেখেন ইয়েলো, দেখেন চোখে ফুট করে বেশি গেছে, বা এই যে পিঙ্ক কালার, বা যেটা এইগুলো মানে বাজেট আজ দিব না, মানে এই যে দেখেন ইয়েলো, এটা কি চোখে বেশি গেছে, যেগুলো চোখে বাসবে, ক্লায়েন্টের চোখে বেজে যাবে, সেটা কিন্তু সে পড়বে।
একটা ক্যাটাগরি সার্চ করার পর, ওয়ার্ডপ্রেস লেখার পর বা ওয়ার্ডপ্রেস ক্রিয়েশন বা ডিবি থিম কাস্টমাইজেশন লেখার পর ক্লায়েন্টের কিন্তু চোখে ভাসতে হবে, ওরকম ভাবে দিব বা সুন্দর যেন হয় আর কি। স্মার্ট একটা ওয়েবসাইটে কি কি থাকতে পারে বা কি করি আমরা, সেরকম কিছু মানে দিব আমরা, লিখবো। ঠিক আছে, পূর্বে হয়তো বা বলছি বা দেখাইছি। যেমন ওই যে অনেক কিছু লেখা রাখে ওরা যে কি কি করবে বা করা যায়। এই দেখেন উনি খুব সুন্দর একটা ছবি দিয়ে লিখছে, এসইও সার্ভিস, এসইও সার্ভিস, ওয়ান পেজ এসইও, দেখতে পাচ্ছি এরকম যে নিচেও এই এসইও বা অপটিমাইজ ওয়ার্ডপ্রেস এসইও, নিচে যেটা লিখছে সেটা উঠবে, আই 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 উইল ফুললি অপটিমাইজ ওয়ার্ডপ্রেস এসইও এন্ড পারফরমেন্স, এরকম কিছু লিখছে। মানে যে যাই যেটা লিখুক না কেন, দেখেন এই যে ছোট করে হলেও এনে বুঝতে পারে নাই কি ছোট করে দিছে, বা এই যে দেখেন ইরর বা ফিক্সের জন্য সে এরকম কিছু দিয়ে দিছে। আচ্ছা এই দেখেন ওরা কিন্তু সবাই লিখে রাখছে, বা একটা ইমেজ দিছে সাথে, দিতেও পারেন। বাকি আমি যেটা পূর্বে দেখাইছিলাম সেটার মতো করে কিন্তু দিতে পারেন আপনারা, বা আমি পূর্বে বলছি এই দেখেন ওনারা ছবি দিছে, প্লাস শুধু সে ছবি দিতে হবে এমন কোনো কথা না, সুন্দর করে ইমেজ দিতে পারেন। এই দেখেন ইনি কিন্তু কোনো ছবি দেন নাই, ইনি কোনো ছবি নাই। ঠিক আছে, মানে চোখে ভাসতে হবে ওরকম কিছু, বা অনেক দেখতে যে অনেক সুন্দর, যেটা ক্লায়েন্টের জন্য পড়তে পারে। ঠিক আছে, আপনার আবার শুধু আপনার ছবি দিয়েন না, আচ্ছা সবাই তো মনে হয় বুঝি বা অনেকে জানি, সেক্ষেত্রে অন্যটা কপি করা যাবে না। আমি চাই যে একটা নিয়ে আসি আর কি। আমি একটা স্ক্রিনশট দিয়ে একটা ইমেজ নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য আর কি, মানে ইমেজ নিয়ে দেখি নেওয়া যায়। আমি চাচ্ছি স্ক্রিনশট নিই। আর আপনারা যেহেতু ইমেজ যদি বানান, ইমেজ গুলো অনেক বড় রাখবেন, কোয়ালিটি যেন ভালো হয়। যখন করবে কি বলে, এটা সেভ করে একটু ছোট করতে যাচ্ছি, ছোট হচ্ছে না। আচ্ছা যাই হোক, সেভ করে নিই। সেভ করে নিয়েছি। এখন এই যে আমাদের গ্যালারিটি কোথায়, এই যে ব্রাউজার, এই যে ব্রাউজারে, সরি ব্রাউজ, এখানে ক্লিক করার পর আমাদের কোনটা, এই দেখেন স্ক্রিনশট দেখতে পাচ্ছি সবাই। স্ক্রিনটা সিলেক্ট করার পর ওই যে ওপেন, এই দেখেন কি দেখাচ্ছে, ওই যে উইথ ওরা বলে দিচ্ছে যে উইথ হবে কত, 550 থেকে 370 হাইট। আর এই স্ক্রিনশট দেখাচ্ছে, স্ক্রিনশট নামটা রাখা যাবে না, সেক্ষেত্রে আমাদের কোথায় আছে, এটা কই গেল সে, এই যে স্ক্রিনশট। আচ্ছা আমি একটু রিনেম করে নিই। আচ্ছা এই দেখেন এই যে এরকম বানাইতে পারেন, আমি হয়তো বা পূর্বে এটা দিয়ে দেখাইছি সম্ভবত। এই দেখেন আমি যেটা বানাইছি আর কি, বানাই এই জায়গায় আরো কিছু অ্যাড করতে পারবেন, এরকম বানাইতে পারেন। এখন দেখি হয় কিনা, নামটা চেঞ্জ করছি। বা এটা আপনি যখন এডিট করবেন একটু সাইজটা যেহেতু বলতেছে ওরা, নাম চেঞ্জ করলে কি হবে, এটা ওপেন হওয়ার তো কথা, সাইজটা রেশিওটা প্রায় ঠিক হচ্ছে না কেন। দেখেন গিগ সাইজ ছোট হয়ে গেছে সম্ভবত। দেখেন 550 উইথ এবং হাইট চাচ্ছে কত 370, এটা আপনাদের চাবে, এটা আমাদের ঠিক নাই। সেক্ষেত্রে আপনাদের সাইজটা ঠিক করতে হবে, এটা আমি ঠিক করতে পারবো। আপনারা রেশিও অনুসারে বড় দিতে পারবেন, ছোটও দিতে পারবেন পার্সেন্ট হিসাবে। সেক্ষেত্রে এই দেখেন এডিটে যাচ্ছি, আমি পূর্বে দেখাইছিলাম এই যে এই রিসাইজে যাওয়ার পর আমি যে পিক্সেল করে এই জায়গায় আনচেক করে দিলাম। এই দেখেন 762 আছে আর 350, এটা ঠিকই আছে 350, না সরি 370 লাগবে, 370 বাই 550 লাগবে এখানে। তা আমি এটা এটা যদি আমি 550 করে দিই, তারা বলতেছি কিন্তু sorry, এই জায়গায় 370 এটা দিলেও আমার হয়ে যাচ্ছে। এই দেখেন সাইজটা কেমন হয়ে গেল। হয়নি
3370 হয়েছে। আচ্ছা আচ্ছা, সরি সরি, তাহলে একটা 3 বাদ দিব, এখন হবে। ও পিক্সেল, এটা আনচেক করে নিই। 550 370, এখন ওকে দিয়ে যদি এই দেখেন ছোট হয়ে গেছে, সে ছোট হয়ে গেলে কেন, এই জন্য পার্সেন্ট 25, আচ্ছা 100-র মধ্যে রাখলাম। যে আমার যে এরকম থাকতে হবে, আমাদের ইমেজ কোয়ালিটি, ইমেজগুলো যদি অনেক বড় থাকে, বড় করে বানাই, বা 1100 থাকে আরো বেশি থাকে, এটা রেশিও হিসেবে নেয়, তারা পার্সেন্ট হিসাবে নেয়। তাই আমার যেহেতু 550 আছে, আমি চাচ্ছি যে 1100/740 ইমেজটা বানাইলাম, সেক্ষেত্রে কি সেটা অনেক বড় থাকবে, আমাদের যে ইমেজ কোয়ালিটি থাকবে সেটা ফাটবে না, ভাঙবে না, অনেক দেখতে অনেক সুন্দর লাগবে যদি বড় থাকে। ছোট বানাইলে মানে এটা জুম করলে বা ক্লায়েন্টে যখন ক্লিক করবে এরকম বড় হয়ে যাবে, তখন কি এটা ফেটে যাবে, ভালো দেখা যাবে না। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এটা একটু বড়ই রাখি। এই সাইজে গিয়ে পিক্সেল সিলেক্ট করলাম, এটা আনচেক করে দিয়ে যে 1100 করে দেবো, ডাবল রেশিও অনুসারে 1100 আসে। বারবার বলতেছি বা আগে বলছি বা দেখাইছি, সেক্ষেত্রে 40 একটু বড় হয়ে গেছে। আপনার প্রথমে তো বড় থাকবে, ছোট করবো না। আচ্ছা, এটা 50% 100% হয়ে গেছে। এখন এটা আমি একটু সেভ করে নেই, ফাইল সেভ, সেভ হয়ে গেছে। কোনটা আমার, এটাই geek.png। এখন এটা আমি আপলোড করে দিই, একটু ব্রাউজ, এই যে গিক, এটা এখন দেখবো যে আমাদের এটা আপলোড হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। হচ্ছে না কেন? এই সাইজে কি লাগবে? এই সাইজে কি লাগবে? লাগার তো কথা না, আমারটা কি সেভ হয়েছে না হয় নাই? geek.png দা মিনিমাম ইমেজ, এটা 550 থেকে 370 বলতেছে। আচ্ছা, তাদের মতোই করি একটু। হুম, 370। এখন হয়ে যাবে। কি ভাই, আমার নেটে কি সমস্যা নাকি? আপনি পেজটা রিলোড দিয়ে নেন আবার। আচ্ছা আচ্ছা, গ্যালারিতে ছিলাম আমরা। আচ্ছা, আমি রিলোড দেওয়ার কারণে পিছনে চলে গেছে আমার এগুলো, এই পর্যন্ত সেভ হয়ে আছে, বাট পরবর্তী গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সেভ করি নাই। মানে সেভ না দেওয়ার কারণে, রিলোড দেওয়ার কারণে পিছনে গেছে, আমরা সেভ করছিলাম না। আচ্ছা, এটা কন্টিনিউ করি, হয় কিনা। এরকম করবেন না কষ্ট করার পর, যেরকম ডেসক্রিপশন এগুলো আছে এখনো। 7 কন্টিনিউ হয়ে গেছে। রিকোয়ারমেন্টস এগুলো থাকার কথা, হ্যাঁ আছে, সেভ করা হয়েছিল, আছে অবশ্য, পিছনে গেছে গা। এখন যেটা হচ্ছে, দেখি, এই দেখেন এখন হয়ে গেছে। আচ্ছা, নেটের কারণেও হয় আর কি, এরকম হয়। এই দেখেন হয়ে গেছে আমাদেরটা, কিন্তু আমাদের তো এই ইমেজ থাকবে না বা এরকম স্ক্রিনশটের থাকবে না। যাই বানাবে সেই কিন্তু সাইজটা ধরে বানাবে, ক্যানভা দিয়ে বানাক বা ফটোশপ দিয়ে বানাক বা ইলাস্ট্রেটর দিয়ে বানাক, যাই কিছু দিয়ে বানাক না কেন, মানে সাইজটা ঠিক ওরকমই থাকবে যেরকম আমরা চাইবো, ঠিক আছে? বা ফাইবার উনি যে বানাবে সে কিন্তু জানে। আপনারা ইমেজ বানাইতে পারেন কিংবা বানাবেন, যদি আপনার পরিচিত যে পারবে তাকে বানাবেন, বা আপনার পরিচিত যদি কেউ টাকা দিয়ে বানাইতে হয় আপনি বানিয়ে নেবেন, ইমেজ গুলো খুব সুন্দর থাকবে। আর তাও যদি আপনি না পারেন, আপনার লুক নাই বা আপনি নিজেও পারেন না বা ভিডিও বানাইতে পারেন না, সেক্ষেত্রে আমাকে বলবেন, আমার পরিচিত ফ্রেন্ড আছে, সে বানাইতে পারে, তাকে টাকা দিলেই সে বানাই দিবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন যেটা করতে হবে, এটা সেভ করি একটু, 7 কন্টিনিউ, সেভ হয়ে গেছে। দেখেন লেভেল পাবলিশে চলে আসে, পাবলিশ গিগ ক্লিক করলাম। এ দেখেন ওরা ফাইবার বলতেছে। অনেকেই বলে যে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে গিগ গুলো বা অ্যাকাউন্ট গুলো শেয়ার করলে সমস্যা হয়, অনেকে মানে এরকম জিজ্ঞাসা করে বা বলে হয়তোবা। কিন্তু দেখেন আমাদেরটা কি
ফাইবার কি বলতেছে এই দেখেন শেয়ার করতে বলতেছেন, শেয়ার অন ফেসবুক, শেয়ার অন টুইটার, শেয়ার অন কি লিঙ্কডইন। আর শেয়ার করলে সমস্যা হবে না, আরো আপনার ভিউ বাড়বে, ক্লিক করবে, ইনফরমেশন বাড়বে, মানে সবকিছু কোনো কিছু লস হবে না। এটা তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে যত যাবে ফাইবারটা, যেটা একটা মার্কেট প্লেস আছে ফাইবারে, যে না জানে আর কি, সেখানে কাজ পাওয়া যায়, কাজ করা যায়, সবাই কাজ করবে, ঠিক আছে। সেক্ষেত্রে কেউ বলবে না যে কারো কোম্পানিটা নিচের দিকে যাক, কেউ না জানুক। সবাই চায় যে আপনি যদি একটা রেস্টুরেন্ট খুলেন, সেক্ষেত্রে রেস্টুরেন্টে যে চাক যে সেখানে বারবিকিউ পাক বা এই বলেন কি যা কিছুই বলেন না কেন যে পাওয়া যায়, খাওয়া যায়, চিকেন ফ্রাইড বলেন, যে বার্গার বলেন, লাচ্ছি বলেন, যাই কিছু বলেন না কেন, বা কফি বলেন, সেটা যেন সবাই জানতে পারে বা সবাই সেখানে যেন আসতে পারে, মানে জানে যে আপনি একটা কি রেস্টুরেন্ট, 5 স্টার একটা হোটেল দিচ্ছেন, রেস্টুরেন্ট দিচ্ছেন, সেক্ষেত্রে সবাই যেন জানুক, এটাই কিন্তু আপনি চাইবেন। চাইবেন না যে না এটা যেন প্রচার না হোক, ফেসবুকে যেন না যাক, এরকম কিছু চাইবেন না। আপনি চাইবেন যে এটা ফেসবুকে মানুষ শেয়ার করুক, টুইটারে শেয়ার করুক, জানুক। ঠিক ঠিক তেমনি তাদের মার্কেট প্লেসে যেন শেয়ার হয়। অনেকে মানে বলে যার কারণে কি এটা বললাম আর কি। সমস্যা জি বললাম যে প্রচারেই প্রসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচারই প্রসার। আচ্ছা ডান, আমারটা হয়ে গেছে। এখন আমারটা এই যে গিগে যদি যাই, এই দেখেন হয়ে যাওয়ার পর এই দেখেন ইমেজটা দেখাচ্ছে না, এই ইমেজটা চলে আসছে। আমার কি আগে একটা গিগ ছিল, এখন একটা গিগ। এখন গিগে যদি যাই, জি বলেন। এই আপনার আগের গিগটা 158 ইমপ্রেশন, এই ইমপ্রেশনটা কি আসলে? আমার আগের গিগটা 158 ইমপ্রেশন। ইমপ্রেশনটা এটা কি কেউ মানে দেখছে কি ক্লিক করছে নাকি, এটা মানে আমি ফাইবার অনেকদিন ধরে চালাই না। ইমপ্রেশন বলতে কি বোঝায়? ক্লিক করলে ক্লিকের অপশন থাকে। ক্লিক ইমপ্রেশন মানে এটার উপর হয়তো বা আপনার ক্লিক করে নাই, কিন্তু ইমপ্রেশনটা কি এটা আমি ফাইবারে কাজ করি না, বা এটা মানে আপনার বুঝতে হবে, দেখতে হবে আর কি। সম্ভবত দেখে এরকম কিছু মনে হয়। হ্যাঁ হ্যাঁ দেখে, বা এই ক্যাটাগরির উপর মানে সার্চ করে বা দেখে, এরকম মানে দেখে, মানে হ্যাঁ সম্ভবত দেখে, কারণ ক্লিক না করলে, ক্লিক করলে ক্লিক হইতো, কিন্তু ওই যে আমি সাধারণত ওইরকম ক্যাটাগরি দেই নাই, বা আমি তো খুঁজি নাই, আমি কি সাধারণ গুলো মানে দেয়া হয়তো বা দেখাইছি মানে হ্যাঁ হ্যাঁ ইমপ্রেশনের ইয়াটা দেখান তো একটু, স্পেলিংটা। এই যে ইমপ্রেশন, IMPRE হ্যাঁ SSCION। হ্যাঁ এটা সম্ভবত ওই যে সার্চ করে, যখন ওই যে ইয়ের মধ্যে সার্চ করে, এ রিলেটেড মানে সার্চ করে হয়তো বা এটা যখন আর কি শো হয় গিগটা, তখন যেটা ভালো লাগে সেটা ভালো ইমেজ দেয় বা ভালো নাম থাকে, যেভাবে ডিসক্রিপশন মানে টাইটেলটা, তখন কি সেটাতে ক্লিক করে। সবাইটা তো ক্লিক করে না, আমি তো আর বাই রিকোয়েস্ট পাঠাই না। বাই রিকোয়েস্ট পাঠাইলে কি সেটাতে ক্লিক করে বা দেখে গিগ গুলো, ঠিক আছে। আপনারা তো বাই রিকোয়েস্ট পাঠাবেন, এটা ইমপ্রেশন হইতে পারে। আচ্ছা যাই হোক, আমাদের ছাপ, প্রভাব, পরিচয়। হ্যাঁ 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 এটাই এই পরিচয়, ছাপ, প্রভাব, মানে এটা এই বিষয়ে মানে সে খুঁজছে, ক্লায়েন্টরা খুঁজছে বা দেখছে, ঠিক আছে, এটার জন্য দেখছে এটা আর কি। আর যদি আমি এটা ক্লিক করতো, আমার এই জায়গায় ক্লিক নাই, কিছু নাই, ক্লিক করতো আপনার এই জায়গায়, যদি আমি বাইরে রিকোয়েস্ট পাঠাইতাম, তারপর সে কি দেখতো, এটাতে ক্লিক করে দেখতো যে গিগে কি কি লেখছে, কি কি আছে, বা সে যে আমার সাথে কথাবার্তা বলতেছে, এরকম কিছু। আমি তো বাইরে রিকোয়েস্ট পাঠাই নাই, যার জন্য আর যে এ রিলেটেড যারা খুঁজছে তারা আর কি ইনফরমেশনটা আর কি দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আশা করি আমরা গিগ খুলতে পারবো কি পারবো না আমরা। জি ভাই, আজকে ক্লিয়ার হয়ে গেল আমাদের বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হয়তোবা আমার ইংলিশটা তেমন এক্সপার্ট না, আমি ইংলিশে এক্সপার্ট না, বা লিখতে অনেক সময় লাগে। যাই হোক না কেন, আপনাদের সময় তেমন লাগবে না, প্রথমে একটু কষ্ট করবেন। যে আমি বলতেছি এটা বারবার, কারণ আপনাদের জন্য, যে ভাই জানে বা আগে গিগ তৈরি করছে বা ফাইবারে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছে, সে কিন্তু জানে। আর যারা নতুন আছেন, প্রচুর পরিমাণে একটু দেখবেন, দেখে যত বেশি করে লেখা যায়, মানে একটু বেশি ডিসক্রিপশন গুলো একটু বেশি লিখবেন। মানে আপনি যে গিগের মানে কাজ করবেন, যে টাইটেলটা থাকবে, যে রিলেটেড থাকবে, সেই রিলেটেড একটু বেশি করে লিখবেন, ঠিক আছে, যে ক্লায়েন্টের যেন দেখে বুঝতে পারে না সে অনেক কাজ পারে বা অনেক কিছু করতে পারে, ঠিক আছে। যা একটু শর্ট লিখলেন এরকম কিছু না, মানে একটু সময় নেবেন। আচ্ছা যাই হোক, এখন আমাদের গিগ বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে, যা গিগ মানে গিগটা খুলতে পারবো না, কারো কোনো কোশ্চেন আছে যে আমি গিগ খুলতে পারবো না বা বুঝি না এই জায়গায়, বা 6টা স্টেপ যে ছিল, 6টা স্টেপের মধ্যে আমি কিছুই বুঝি নাই, বা একটা জিনিস একটা স্টেপ বুঝি নাই, বা এটা পারবো না, এরকম কারো কোনো কোশ্চেন আছে?
জি বলেন, কামরুজ্জামান মুন ভাই বলেন ভাই। তাহলে গিগ আমরা তো মনে করেন জিরো লেভেল থেকে শুরু করতেছি, জিরো থেকে আমাদেরকে হিরো হইতে হবে। তো সেক্ষেত্রে হ্যাঁ 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 এত এত যে গিগ আছে মানুষের, 1 লেভেল হ্যাঁ 2 ভাই, লেভেল বা হ্যাঁ যাদের টপের, লেভেলে নাই রিভিউ আছে 4টা 5টা, সেক্ষেত্রে হ্যাঁ ভাই আমাদের গিগটা মানে প্রথমের দিকে নিয়ে যাওয়ার উপায়টা যদি বলতেন কিভাবে হ্যাঁ উপরে ওই যে, যাবে। হ্যাঁ ওই যে ওইটাই তো বললাম যে উপরে যাবে আমাদের এক ক্লাসে উপর থেকে উপর থেকে আলামিন স্যার, নাম আমার আমার নামই আর কি সেম, উনি বলছিল মানে এটা আপনার কুড়িগ্রামের, কুড়িগ্রাম 301-এর ওই বেসের মধ্যে বলছিল যে আমরা যখন 7টা গিগ দিব, আমরা যখন 7টা গিগ দিব মানে অ্যাকাউন্ট খোলার পর, তখন এই গিগ গুলো ফাইবার কি বলবে মানে দেখবে যে না যেহেতু 7টা গিগ দিছে ওর তো মানে এরকম কাজ পারে, উনি এক্সপার্ট বা কাজ শিখছে, কাজ পারে, কাজ করতে পারবো। সেই জন্য 7টা যদি আমরা একসাথে দেই বা 2-1 দিনের ভিতরেই দেই বা 2-3 দিনের ভিতরে 7টা গিগ কমপ্লিট করতে পারি, দিতে পারি, বানাইতে পারি, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন বা ডিলিট দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু প্রথমে যদি 7টা করে দেই তখন ফাইবার বলবে না এ তো মার্কেট প্লেসে আসছে যেহেতু বা 7টা গিগ করছে, এই কাজ পারে, তো দেখি এ কি কাজ করতে পারে কিনা বা কাজ নিতে পারে কিনা। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন দেশের মানে এক দেশেরই যে বা বাংলাদেশের দেখাবে, বিভিন্ন দেশের গিগের মধ্যে মানে পেজের মধ্যে প্রথমে শু করাবে। বা যে ক্লায়েন্টের নতুন মানে নতুনদের দিয়ে কাজ করায়, কিন্তু পুরাতন দিয়ে যারা অনেক যে শুধু পুরাতনদের দিয়ে কাজ করাবে এরকম কোনো না, নতুনদের দিয়ে কাজ করা। ওই জায়গায় ক্যাটাগরি আছে যে নতুন নিউ সেলার, একটা আছে যে যারা পুরাতন, ওই জায়গায় অপশন আছে যে নিউ সেলার বা অনলাইন সেলার। ওটাতে অনলাইন ক্লিক করে নিউ সেলারে যখন দেখবে যে আমাদের কোনো কাজ নাই, কার কোনো রিভিউ নাই, তখন নতুন তাদের যে ক্যাটাগরির উপর সার্চ দিবে, ওই যে আমরা যে 5টা ক্যাটাগরি দিই, সেই ক্যাটাগরির যদি মানে যেটাতে পড়বে আর কি, যে ক্যাটাগরিতে পড়বে সেটা কি দিকটা শো হবে, মানে তাদের সামনে চলে যাবে। আর যদি এইভাবে খুঁজতে চান যে পুরানদের নিচে থাকবে, গিয়ে গিয়ে খুঁজবে, এরকম কিছু না। তাহলে তো যারা পুরাতন আছেন তারাই কাজ পাইতো, যারা নতুন আছে তারা তো কোনো সময় কাজ করতে পারতো না, আশা ভরসা ছেড়ে দিতে হইতো। ঠিক আছে। আর এই যে গিগ গুলো ফাইবারেই অটোমেটিক মানে মার্কেটিং করে, ফাইবারে যখন আপনার 7টা গিগ থাকে বিভিন্ন প্রথম পেজের মধ্যে শো করায়, যখন ক্লায়েন্টে সার্চ দেয় তখন প্রথমে মানে নতুন লেখে মানে নিউ সেলার লেখে, যখন ক্যাটাগরির মধ্যে ক্লিক করে তখন প্রথম পেজের মধ্যে মানে এটা শো করাবে গিগটা আপনার। ঠিক আছে। ফাইবারেই শো করায়, এটা মার্কেটিংটা করে যখন আপনার 7টা গিগ থাকবে। জি বুঝতে পারছি। ভাই একটা কোশ্চেন ছিল। জি সেবাত রেজা ভাই বলেন। ভাই ক্লায়েন্ট নিউ সেলার তো এই কারণেই সার্চ দেয় যে নিউ সেলারদেরকে দিয়ে বেশি কাজ করে নেওয়া যাবে, আর হ্যাঁ হচ্ছে নিউ কম সেলারদের ডলার। ডিমান্ড, জি হ্যাঁ জি হ্যাঁ ডিমান্ড হ্যাঁ কম থাকে। হ্যাঁ 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 আর তো এখন এখানে কথা হচ্ছে আমরা মানে যারা বরাবরই হচ্ছে যে অ্যামাউন্টটা দেওয়া থাকে, যেমন ধরেন মিনিমাম $5 যদি দেওয়া থাকে, অ্যাভারেজ ডলার আর কি, হ্যাঁ হ্যাঁ মানে সবাই মানে হ্যাঁ যারা লেভেল 1 লেভেল 2 তারাও $5 দিয়ে রাখছে, সেক্ষেত্রে আমার মানে অ্যামাউন্টটা কি রকম হবে, মানে আমি কি $5 দিয়ে রাখবো, কারণ তারা তো আসছে আমাদের কাছ থেকে এক্সট্রা বেনিফিট নেওয়ার জন্য বা একটু কমে নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে বড় কথা হচ্ছে যে যারা আপনি বলছেন যে আমরা নিউ যারা, তাদেরকে কম ডলারে $5 নিচে তো আর কাজ করা যায় না, ফাইবারে কিন্তু $5 নিচে কোনো অর্ডার হয় না। তো সেক্ষেত্রে $5 আমরা কাজ করতে পারবো, ছোট ছোট কাজ, বা এই যে $10 বেসিকে যেটা আমরা দেখলাম বা দিলাম সেটা $10 করব। কিন্তু এটা যারা টপ লেভেলে বা লেভেল 2 এ তারা আসলে $10 করে না। ওরা আসলে মানে গিগটা যদি আপনি এডিট করেন, মানে আমি শুনছি বা যতটা আগে পূর্বে জানছি বা ফাইবার বিষয়ে কিন্তু জানতে হচ্ছে, এখন তো আমরা শুধু শুধু আমি যতটা বলতেছি এতটুকু, বাকি অনেক একটু ঘাটাঘাটি করছি বা জিজ্ঞেস করছি বা খুঁজছি বা ফাইবার বিষয়ে কি করছি, মানে কি সমস্যা হয় কি সমস্যা হয় না, কি করা যাবে কি করা যাবে না এটা। তো সেই ক্ষেত্রে জানি যে ফাইবার যখন আপনি এই গিগের মধ্যে কাজ পাবেন বা 2-1টা রিভিউ পাবেন, তখন 2-1টা রিভিউ পাইলে আপনার বা একটা রিভিউ থাকার পর আরেকটা রিভিউ আসবে বা ক্লায়েন্টে বলবে না একটা রিভিউ আছে, সে কি আরো কাজ দিলে বা সে লেভেলে নেই এই প্রাইসের মধ্যে কি আরো কাজ করে দিবে বা কাজ পারে, আপনি আরো 2টা কাজ করে দিলেন বা আপনার 5টা 10টা রিভিউ হয়ে গেল, যখন 10টা রিভিউ হয়ে যাবে আপনার 400+ আর্ন হইলো, $430-40 বা 10টা রিভিউ কমপ্লিট, আপনার লেভেল 1-এ চলে গেলেন। চলে যাওয়ার পর আপনার যদি এই জায়গায় গিগ এডিট করতে যান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু গিকের যে র্যাঙ্কটা থাকবে সেটা কমে যেতে পারে এডিট করার কারণে। হ্যাঁ কেউ এডিট করে না। আর আপনি যখন লেভেল 1-এ চলে যাবেন তখন কি $10 কাজ করবেন না, তখন ক্লায়েন্ট দেখবে যে টপ 20 যেখানে $100 কাজ করতে হয়,
আর নিউদের যখন $20 কাজ করতে হয়, বা লেভেল 2 এ যখন $80 $70 কাজ করতে হয়, তাই আমি লেভেল 1 এর $50-60 দিলাম আর কি, কথার কথা। তাই আপনাকে তখন সে কি মেসেজ করবে যে আমার এই কাজটা কি করে দিতে পারবা? আপনার তো সার্টিফিকেট আছেই, রিভিউটা আপনার সার্টিফিকেট, লেভেল 1টা সার্টিফিকেট, রিভিউ গুলো সার্টিফিকেট, 5 স্টার রিভিউ। যে কাজ করার পর যদি আপনি কাজ না করে দিতে পারেন, কেউ আপনাকে ভালো ভালো একটা ফিডব্যাক দিবে না, ঠিক আছে? আপনি কাজ করে দিতে পারলেন, সাকসেস হইলেন, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক দিবে, আপনাকে 5 স্টার রিভিউ দিবে, সেটাই সার্টিফিকেট। তখন কি ক্লায়েন্ট আপনাকে নিজেই নক করবে, তখন আপনার গিগ প্রতি দিবে না, গিগ দেখবে না, গিগের উপর মানে টাকা দিবে না। সেক্ষেত্রে আপনি আপনি কথা বলে নিতে পারবেন। যখন আপনাকে উনি নক করবে, তখন আপনি বলবেন যে আমাকে $60 দিতে হবে, যে আপনার গিগে কিন্তু $20 কথার কথা বা $10 লেখা আছে নতুনদের জন্য। তখন সে বলবে আচ্ছা, মানে ক্লায়েন্টের কথা হচ্ছে টাকা, মানে বাইরের এরকম দেশের মধ্যে টাকা কোনো বড় কথা না, মানে ডলারটা কোনো বড় কথা না, তার কাজটা হচ্ছে মেইন জিনিস। ওরা কপি কোনো কিছু চায় না, বা অন্যজনের কোনো কিছু চায় না, নিজের কিছু চায়, ঠিক আছে? এরকম কিছু। তখন এটা কোনো ব্যাপার না, আপনি এডিট করলেও করতে পারবেন, কিন্তু র্যাঙ্কটা কমে যেতে পারে। বুঝতে পারছি শিবাত রেজা সাহেব ভাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের এই গিগ বিষয়ে যে গিগ খুলতে পারবো না, বা এরকম আর কি কোনো কোশ্চেন হবে যে আমি গিগ খুলতে পারবো না, বা সামনে কোনো এক্সকিউজ যেন আমি না দেখি, বা কেউ যদি মানে এরকম কিছু না বলে যে না আমি খুলতে পারি না, আমার সমস্যা হয়েছে, ঠিক আছে? কারণ এটা তেমন কিছু না, সবারই হয়। বা যদি সবারই না হইতো, তো এই যে এই জায়গায় দেখেন এরা করতে পারতো না, এরা খুলতে পারতো না, ঠিক আছে? এই দেখেন 79,907টা দেখাচ্ছে এই জায়গায়। ওরা কিন্তু গিগ খুলতে পারতো না, আমরা কিন্তু সবাই খুলতে পারবো, ঠিক আছে? আশা করি এতে কোনো সমস্যা নাই। আমাদের বাকি ক্লাস মানে এখন যেটা দেখবো, আমাদের খুবই দরকারি একটা জিনিস, যেটা হচ্ছে কি মাইগ্রেশন, মানে এক সাইট থেকে, মানে একটা ডোমেইন হোস্টিং থেকে অন্য একটা ডোমেইন হোস্টিং এ। জি 4টা বাজে, ব্রেকের পরে আছে দেখতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি, এটা দেখবো। প্লাস কিভাবে আমাদের অ্যাকাউন্ট, মানে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, অনেকে বলে যে ওয়ার্ডপ্রেস গুলো খুব সিকিউরিটি হয় না। হ্যাঁ, এরকমই কথাবার্তা, যে হ্যাক করা সম্ভব, কিন্তু এর মধ্যেও যে হ্যাক করা সম্ভব, আরো কিছু করা যায়। তারা পিএইচপি করুক, জাভা করুক, বা যে কোনো কিছু করে কোড করে ওরকম ভাবে প্লাগইন গুলো তৈরি করে, ঠিক আছে? ওইরকম ভাবে প্লাগইন গুলো তৈরি করে যেন কি সেগুলো হ্যাক না করতে পারে, খুব কঠিন। বা ইউজার নেম একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার ব্যবহার করলে সেটা কি তার কাছে ব্লক দিয়ে দিবে, সে দ্বিতীয়বার ইউজার নেম ব্যবহার করতে পারবে না, সে পাসওয়ার্ড দ্বিতীয়বার শো করতে পারবে না। একবার দুইবারই করলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে লেট করতে হবে, আমরা টাইম দিয়ে দিতে পারবো। বা আমাদের যে ফাইলগুলো থাকবে, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যে ফাইলগুলো থাকে, যেখানে আমাদের পাসওয়ার্ড গুলো জমা থাকে, ইউজার নেম গুলো জমা থাকে, সেই ফাইলগুলোতে যেন না ঢুকতে পারে htdocs, কিংবা সরি সেটা আরো ভিতরে। আমি আমি একটা ফাইলের মধ্যে, আচ্ছা আপনাদের বিভিন্ন মানে ফাইল যখন আমরা দিব বা ইনপুট এক্সপোর্ট করব, তখন সমস্যা হইতে পারে, সেই ফাইলটা আমি দেখাবো না, ঠিক আছে? তখন এরকম বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, যে ফাইলগুলোতে গিয়ে হ্যাক করতে পারে, কোড নিতে পারে, বা কোড ওই জায়গায় ব্যবহার করতে পারে, সেগুলো যেন তারা না ব্যবহার করতে পারে, সেগুলোর জন্য একটা সিকিউরিট ব্যাপার স্যাপার হইতে পারে। সেই জন্য আমরা গিগ খুলতে পারি। যেমন ধরেন ডব্লিউপি সিকিউরিটি লিখে যদি আমরা এই জায়গায় সার্চ দেই, দেখবো কতগুলো ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেসের উপর ছিলাম, বা ডব্লিউপি সিকিউরিটি যদি লিখি চলে আসার কথা। তো ডব্লিউপি সিকিউরিটি আসে না, না ওয়ার্ডপ্রেস সিকিউরিটি লিখলে আসবে ভাই। আচ্ছা, সিকিউরিটি, আচ্ছা সিকিউরিটি, এই যে হ্যাঁ ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, কোনটা? ওয়েবসাইট সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এটা লিখি, ডব্লিউপি আসছে না। এই রিলেটেড উপর দেখেন 689টা গিগ আছে। আচ্ছা, এদের গিগের মধ্যে লেভেল 1, লেভেল 2, লেভেল 1, লেভেল 2, এ দেখেন 36টা কাজ করছে। এই ভদ্রলোক কয়টা কাজ করছে দেখতে পাচ্ছি আমরা? 1K-রও বেশি, 1000-এর বেশি। এ দেখেন উনি কিন্তু গিগের মধ্যে লিখে দিছে হ্যাকেট বা ওইরকম কিছু, বা সে যেন ওই দেখেন 878টা, 360টা, তারপর 287টা, কি এগুলোর বিষয়ে দেখেন। এই সিকিউরিটি যে বিষয়টা আছে, এটার উপর দেখেন প্রচুর পরিমাণ কাজ আছে। যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 38% হয়, তাই একটা সিকিউরিটি মানে বিষয় আছে। যে ব্যক্তি $400, $1000, $500 দিয়ে ওয়েবসাইট করতে পারবে, যেমন দেখলাম $1150 যদি দিয়ে ওয়েবসাইট করতে পারে, সে $100 $200 ব্যবহার করে সিকিউরিটি করবে না কেন, যেন হ্যাক না করতে পারে। এটার উপর মানে এটা খুবই মানে প্লাগইন দিয়ে কাজ করব। এটা করতে খুব কম সময় লাগে,
কিন্তু এটা ডলারটা মানে যারা প্রো তারা অনেক বেশি রাখে বা এটা প্রচুর কাজ পাওয়া যায়, এটার উপর একটা গিগ খুলতে পারবো বা এটা আমরা দেখবো যে কিভাবে আমরা এটা কাজটা করব বা শিখবো। ঠিক আছে, আমাদের ব্রেকের পর আমরা 20 মিনিট একটা ব্রেক থাকবে, আর আমাদের ক্লাসটা কামরুজ্জামান